ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه وبيده أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকে সভার মধ্যমণি সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সম্মুখে উপস্থিত হাজী সাহেব, নামাজি, মুসল্লি, দিন দরদি ভাইজান ও বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র রমজানুল মুবারক মাসের পরে, ঈদের পরে, এই শাওয়াল চাঁদের কোন সম্পর্কে, তাওহীদ ও রিসালাত সম্পর্কে কিছু আলোচনা, সাথে আমাদের পূর্বপুরুষ, আমাদের আপনজন যারা গহীন কবরের বাসিন্দা হয়ে গেছেন, তাদের রুহের মাগফিরাত, তাদের আত্মার শান্তি কামনার্থে গ্রামবাসীর উদ্যোগে, পাড়ার ছেলেদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর একটা জলসায় আল্লাহ আমাদের বসিয়েছেন। শুকরিয়া আদায় করতে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী, আকায়ে নামদার মদিনা, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূল ইনি পরিবেশে বসেছি। হয়তো আমরা সবাই শরিয়াতের সব হুকুম কানুনগুলো পূর্ণাঙ্গভাবে মানতে পারিনি, তবুও আমরা আলেম ওলামাদের সমন্বয়ে সামগ্রিকভাবে গ্রামের নারী পুরুষ নির্বিশেষে আমরা দ্বীন শিক্ষার্থে শরিয়াতের হুকুম আহকাম জানার জন্য এই মাজমা, এই মাহফিলগুলো আমরা করে থাকি। বিশ্বনবী সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা শোনা এবং শেখা। আমরা যারা এখানে বসে আছি সবাই আলেম না, সবাই হাফেজ না, সবাই ধর্মজ্ঞানে পণ্ডিত না, অথচ ধর্ম করতে গেলে আমাদের তো কিছু নিয়ম কানুন, পদ্ধতি, সিস্টেম এগুলো জানতে হবে। তো সেই জানাটা বিভিন্ন ঘটনার মাধ্যমে বাস্তবতাকে সামনে এনে মৌলিকভাবে মুসলমান ঘরে জন্ম নেওয়ার সুবাদে আমাদের এগুলো জানা আছে, কিন্তু তারপরেও এই নামাজ পড়ার পদ্ধতি কি, এই নামাজ পড়ার নিয়মগুলো কি, এগুলো সবাই জানে না। রোজা করতে হয় এটা আমরা জানি, কিন্তু রোজা কিভাবে করলে আমার আল্লাহ খুশি হন, কোরআন এবং সুন্নাহর আলোকে রোজা কিভাবে করতে বলা হয়েছে এগুলো সবাই জানে না। ঠিক এরকম হজ করতে হয় এটা আমরা সবাই জানি। প্রচুর মানুষ, এই তো আর কদিন পরেই সম্ভবত আমাদের কলকাতা থেকে আগামী 16ই মে থেকে প্লেন ছাড়বে, যারা হজে যাবেন বলে টিকিট কেটেছেন। তো হজ কাকে বলে, হজ কিভাবে করব, হজ করার পদ্ধতি কি,
হজের যে সমস্ত কানুন রয়েছে তার মধ্যে ফরজ কটা, ওয়াজিব কটা, সুন্নত কটা, এসবগুলো ডিটেলস বা ব্যাখ্যা সহ না জানলে আপনি হজে গেলেন কিন্তু ওই ঘুরে আসা বেড়ানো শেখা যায়। ধরে নেন আমরা মাদ্রাসায় পড়াশুনো করেছি কম বেশি 17-18 বছর, পড়ে হাফেজ হয়েছি, টাইটেল পাশ করেছি, মুফতি পাশ করেছি, কারি হয়েছি, যেসব লকাবগুলো অর্জন করতে হয়েছে এগুলো তো আর এমনি এমনি হয়নি, অনেক মেহনত করতে হয়েছে, সময় দিতে হয়েছে, পড়াশুনো করতে হয়েছে। তো আপনি সেগুলো করেননি বলে আপনি যে মুসলমান থেকে বাইরে এমনটা নয়, বরং যারা শিখেছেন আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জাননেওয়ালা বুঝনেওয়ালা তাদের কাছ থেকে তোমরা সওয়াল করো, জেনে নাও। অপর জায়গায় কোরআন শরীফে এক জায়গায় এসেছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যদি নিজের মন গড়া কোনো আমল করো, নিজের ইচ্ছা মতো কোনো ইবাদত বন্দেগী করো, ফালা ইয়াকবালা মিনহু, সেটা আল্লাহর কাছে কবুল হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং সেটা কিয়ামতের দিন বেকার বলে গণ্য হবে, সেটা পরিপূর্ণতা পাবে না। করছি আমাদেরকে যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের থেকে শিখতে হবে। আপনি অনেক টাকার মালিক, কিভাবে টাকা রোজগার করতে হয়, চাষ করে, ব্যবসা করে, দিন মজুরি করে, কর্মচারী হিসাবে কাজ করে, রাজমিস্ত্রি, সুতোর মিস্ত্রি করে, ড্রাইভিং করে, অনেক পদ্ধতিতে টাকা রোজগার করতে পারেন। কিন্তু আপনার শরীর খারাপ হলে আপনি নিজে নিজে প্রেসক্রিপশন করে ওষুধ খেতে পারবেন না, আপনাকে অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে। তো ডাক্তার বাবু বুঝবেন যে আপনার মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, আপনার বুকের যন্ত্রণা কোন দিকে হচ্ছে, কেমন হচ্ছে, এইগুলো শোনার পরে তিনি একটা ডায়াগনোসিস করে একটা ঔষধ লিখে দেবে। এখন আপনি যদি বলেন আমার এত টাকা পয়সা রয়েছে, আমি এত বুঝি সুঝি, আবার ডাক্তারের কাছে যাব কেন, তার মানে আপনার বিপদ অনিবার্য। ঠিক তদ্রূপ ভাবে আপনি অনেক কিছু জানেন কিন্তু ধর্মীয় যে নিয়ম এগুলো তো আপনার জানা নেই, তাই আপনাকে অবশ্যই জানতে হবে, শিখতে হবে। ধীরে 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 ধীরে, একটা কথা আছে, একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথা বলিও না। একবার না পারিলে দেখো শতবার, একটা চেষ্টা তো আপনাকে করতে হবে। আরবিতে বলা হয় মান জাদ্দা ওয়াজাদা, যারা চেষ্টা করে তারা সফলতা পায়, যে চেষ্টা করে না সে সফলতা পায় না। এই জন্য আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার সময়কালে এই গোটা বাংলা আসাম, যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ বাস করতেন, তিনি পড়াশুনো শেষ করার পরে তিনি দেখলেন আমার এই বাঙালিদের মধ্যে ধর্মীয় চেতনা এবং আচার আচরণ খুবই খারাপ। অর্থাৎ তারা ধর্ম ভালোবাসে কিন্তু ধর্মের নিয়ম জানে না, ধর্মটাকে তারা ভালোবাসে কিন্তু ধর্মের যে কানুন সেগুলো জানে না। তাই মুজাদ্দিদে জামান রাতের রাত নেই, দিনের দিন নেই, তিনি যেখানে বাংলা ভাষার মানুষ যে ছিল, অর্থাৎ বাংলা আসাম, তখন তো বাংলাদেশ ছিল না, এপার বাংলা আর ওপার বাংলা, তো এই বাঙালি মানুষদের কাছে তিনি কত মেহনত করে, কষ্ট করে তাদের কাছে গিয়ে গিয়ে তিনি ধর্ম শিক্ষা দিতেন। কখনো রাতের বেলা, কখনো দিনের বেলা, কখনো এ গ্রাম তো কখনো এ গ্রাম, কখনো এ শহর তো কখনো ও শহর। এবং তাদের মধ্যে যে সমস্ত কুসংস্কার ছিল, তাদের মধ্যে যে সমস্ত আচার আচরণ ইসলাম বিরোধী ছিল, এগুলোকে তিনি বুঝিয়ে তাদের কাছে সঠিকটাকে উপস্থাপন করেছিলেন। এই জন্য তো তাকে বলা হয় মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে সমাজ সংস্কারক, এটা আরবি শব্দ, এর বাংলা হলো সমাজ সংস্কারক।
যিনি সমাজটাকে, সমাজের কুসংস্কারকে দূরীভূত করেন, তাকে বলা হয় মুজাদ্দিদ। তো তার দ্বারা এই গোটা বাংলা, আসাম তরিকাগুলো জেনেছে। এই মেহনত ছিল মুজাদ্দিদে জামান আলা হযরত ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। এখন অনেক আলেম হয়েছে, অনেক হাফেজ হয়েছে, অনেক হাজি হয়েছে, অনেক হুজুর হয়েছে, কিন্তু তখন তো এই এলাকায় কেউ ছিল না। তার মেহনত ছিল, অক্লান্ত পরিশ্রম করে তিনি এগুলো পৌঁছেছেন। তো আজকে আমরাও তাদের উত্তরসূরি হয়ে আমরা কি করি? আমরাও মানুষের কাছে সেই কথাগুলো শোনাই কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে। তবে মনে রাখতে হবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী। তারপরে আর কোন নবী হবে না, হয়নি, আর হবেও না। তাই নবীজি বলেছিলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমে দ্বীন, আলেম যারা, তোমাদেরও দায়িত্ব এইভাবেই কিয়ামত পর্যন্ত দ্বীন প্রচার করে যেতে হবে। তো নবীর কথাগুলোকে বলা হয় হাদিস, নবীর কাজগুলোকে বলা হয় হাদিস। নবীর কথা এবং কাজ, তার ফেইলি এবং কওলি, মানে তার কর্মকাণ্ড আর তার কথা, এই দুটোকে বলা হয় হাদিস। আর আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে কোরআন দিয়েছেন। এটা হলো সম্পূর্ণ আল্লাহর বাণী, এখানে কোনো নবীর বাণী নেই, কোরআনে নেই। অথচ জিবরাইল, একটু অল্প কথায় বলি, হাদিসের ভাগগুলো হলো এই রকম। ধরে নেন নবী বলেছেন, নবীজি বলেছেন, শুনেছে চারজন, মাঝখানে এসে এই চারজনা আলোচনা করেছেন, শুনেছে দুজন। জন একসাথে ভুল করতে পারে না, কিন্তু মাঝখানে ওই যে এক দুজন ঢুকে গিয়েছে, শোনা কথা হয়তো ভুল হতে পারে। এই জন্য এই হাদিসগুলোকে বলা হয় জয়ীফ। জয়ীফ আরবি শব্দ, এর বাংলা হলো দুর্বল। দুর্বল মানে ওই যে দুজনা, হতেও পারে যে কম বেশি হয়ে গিয়েছে, কিন্তু যে হাদিসগুলো নবী বলেছেন, শুনেছে অনেক ব্যক্তি, তারপরে তালাম বলেছেন। ধরে নেন উদাহরণস্বরূপ, আপনারা এখানে ওয়াজ শুনছেন, আমি ওয়াজ করতে উঠে একটা ঘটনা বললাম, বেশ ঘটনাটা বলতে আমার সময় লেগে গেল 15 মিনিট। ইতিমধ্যে আমার ওই ঘটনা বলার 15 মিনিটের মধ্যে 8 মিনিটের মাথায় 10 জন এসে এখানে বসেছে। প্রথম থেকে তারা ছিল না, 10 মিনিট পরে এসে বসেছে। এখন আপনি আর ওই যারা 10 মিনিট পরে এসে বসেছে, কালকে সকালবেলা আপনি বলবেন সেই আমাদের অমুক মাওলানা সাহেব, উনি ওয়াজ করতে করতে এই বলেছেন, এই বলেছেন। আর যারা 10 মিনিট পরে এসে বলবে আমিও তো ওখানে ছিলাম, কই ওরাম বলিনি, আসলে সে তো জানে না, সে তো 10 মিনিট পরে এসেছে। দুজনাই কিন্তু মজলিসে ছিল। কোথায় শুনেছো? সেই ধাপধাড়ায়, পুকুর পাড়ে, মসজিদের মানে পাশে ওই জলসায়। হ্যাঁ, আমিও তো ওখানে ছিলাম, আমিও তো ছিলাম। দুজন, তিনি যেটা বলছে আপনি তো ওটা শোনেননি, অথচ দুজনাই বলছে নবী বলেছেন, আর দুজনাই বলছে আমিও সেখানে ছিলাম। কিন্তু এর মধ্যে একটা খালাল তৈরি, খারাপই এসেছে। সেটা কি? যারা বলছেন 10 মিনিট পরের কথাটা, ওনারা তো প্রথম 10 মিনিট ছিল না। এই রকম করে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীর স্ত্রী। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীর স্ত্রী, দুজনেই নবীর স্ত্রী। তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি নবীজিকে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করতে দেখিনি। কে বলছেন? আম্মাজান খাদিজা। উনি সম্পর্কে কি? উনি নবীর স্ত্রী। তাহলে নবীর স্ত্রী মিথ্যা কথা বলে? নাউজুবিল্লাহ। তারা তো নবীর স্ত্রী। দুজনে ঝগড়া বাঁধাচ্ছি, নবীর স্ত্রী বলেছে, তা আমিও বলছি নবীর স্ত্রী, আপনিও বলছেন নবীর স্ত্রী। আপনি বলছেন আয়েশা, আমি বলছি খাদিজা। তাহলে ঠিক কোনটা? এখন যাদের এলেম কালাম কম, তারা বলবে নবীর গিন্নিরাও ভুল ভুল মিথ্যে কথা করছে। নাউজুবিল্লাহ। ভাই এরকম বলে ফেলবে তো,
কিন্তু বাস্তবটা কি জানেন? হযরতে খাদিজা নবীর 25 বছরের যৌবনকালের স্ত্রী, আর হযরতে আয়েশা নবীর বার্ধক্যকালের স্ত্রী। ভাই, বার্ধক্যে হাঁটুতে ব্যথা হয় না, পায়ে ব্যথা হয় না? তো হযরতে খাদিজার সঙ্গে নবীর বিয়ে হয়েছে যখন নবীর বয়স তখন 25, আর হযরতে আয়েশার সঙ্গে নবীর যখন বিয়ে হচ্ছে তখন নবীর 51 অথবা 52 বছর বয়স, তার মানে 25-26 বছর পরে গিয়ে। তো হাদিসে এসেছে, দুটো হাদিসই ঠিক, দুজনাই ঠিক কথন গেয়েছে, কারণ এই সময়ের একটা তারতম্য। কিভাবে সময়ের? হযরতে খাদিজা দেখেননি, কোনোদিন তিনি দেখেননি, কারণ তখন নবী জওয়ান, যুবক। আর নবীকে হযরতে আয়েশা দেখেছে যখন নবী তখন বার্ধক্যে এসে গেছে, নবীর তখন বয়স হয়েছে। তাই নবীজি প্রচন্ড হাঁটুর ব্যথায় বসতে পারছিলেন না। ওহদের মাঠে লড়াই করতে গিয়ে নবীর খুব তারা কষ্ট দিয়েছিল, মেরেছিল, নবী বসতে পারছিলেন না, তাই নবীজি দাঁড়িয়ে পেশাব করেছিলেন। আয়েশা দেখেছে, এটাও ঠিক। এখন ই নিয়ে 3 নাম্বার লোক যদি ঝগড়া বাঁধায়, কোথায় রয়েছে হাদিস? রাখো দিল সব মিথ্যে কথা। ভাই, এটা কি ঠিক হবে? তুমি একটু পড়াশোনা না করলে বুঝবে কি করে সব? এই জন্য সাধারণ মানুষ 2-4টে বাংলা বই পড়ে যদি বলে আমি হাদিস শিখে ফেলেছি, জানতে হবে খুব বিপজ্জনক। ভাই, আমরা 16-17 বছর হাদিস ঘেটে ঘেটে এই জায়গাটায় আসতে হয়েছে। অত সহজে এসব আপনার মাথায় ঢুকবে না। আর আমিও কি ছোটবেলায় জানতাম নাকি? আমরা এই লাইনে পড়েছি। তো এরকম অগণিত হাদিস রয়েছে যেগুলোই আপনার টক্কর লেগে যাবে। নবীজি বলেছেন, কেউ যদি কাউকে তালাক দেয়, কোন পুরুষ যদি কোন মহিলাকে তালাক দেয়, কোরআনে বলেছে সালাসাতা কুরু, তোমরা 3 কুরু পর্যন্ত অপেক্ষা করো অন্যত্র বিয়ে করার ব্যাপারে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন কথাটা। নবীজিকে আল্লাহ কোরআন দিয়ে বললেন, যদি কোনো পুরুষ মহিলাকে তালাক দেয়, তাহলে সে যদি দ্বিতীয় আবার বিয়ে করতে চায়, তাহলে ওই মহিলাকে 3 কুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই কুরু কাকে বলে? এই কুরুর মানে কি? ভাই, কোরআন শরীফে এই শব্দটার মানে নিয়ে কেউ বলেছে কুরু মানে পাক, আর কেউ বলেছে কুরু মানে নাপাক। এই ব্যাখ্যায় গন্ডগোল হয়েছে। কেউ বলেছে কুরু মানে পাক, আর কেউ বলেছে কুরু মানে নাপাক। এখন আমরা জানি 3টে হায়াস পর্যন্ত মানে কি বলে ইদ্যত পালন করা, তার মানে 3 মাস 10 দিন বলি। 3 মাস 10 দিন বলি। মেয়েদের প্রতি মাসে কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন শরীর নাপাক হয়ে যায়। এখন যারা ওই নাপাকটাকে ধরেছে, তারা ওই নাপাক 3টে নাপাক পার হয়ে যাওয়া মানে ইদ্যত শেষ। আর যারা পাকটাকে ধরেছে, ভাই তাদের 3টে পাক মানে কতদিন হবে জানেন? প্রায় 4.5 মাস। এই জন্য এই ইমাম 4টে কেন? ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, এই 4টে ইমাম। ইমাম মানে অত সহজ নয়। ইমাম মানে সব সময় তার চোখের সামনে 10,000 হাদিস তার মুখস্থ। আমরা যেরকম 2টো 1টা 4টে 6টা 10টা 100টা মুখস্থ করে এই ফটফট করি, আর যিনি ইমাম হবেন তিনি প্রচুর হাদিস তার মুখস্থ, এবং তিনি ওই হাদিস থেকে কি বলে নিজের মত প্রকাশ করার অধিকার রাখেন, তাকে ইমাম বলা হয়। ভাই, ইমাম অত সহজ না। এই নামাজ পড়া নিয়ে ইমাম না, শরিয়াতের ইমাম সাংঘাতিক জিনিস। যেমন ইমামে আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর, মানুষ সাবালক হয় যখন পুরুষদের স্বপ্নদোষ হয় আর মেয়েদের পিরিয়ড শুরু হয়, কিন্তু কুকুর সাবালক হয় কবে? ইমামে আবু হানিফার প্রশ্ন করা হয়েছে। তো ইমামে আবু হানিফা উনি বললেন, তাই তো, এ তো জীবনেও শুনিনি, এই কি প্রশ্ন? উনি খুব চিন্তিত, খুব চিন্তিত। একটা তো পশু, ওদেরও তো মিলন হয়,
ওরাও তো বড় হয়, তাহলে ওরা সাবাল লোক বুঝবো কি করে? তখন ইমামে আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বেশ কিছুদিন পরে উনি বলেছিলেন, যখন দেখবে পুরুষ কুকুরটা পা উঁচু করে পেশাব করছে, তার মানে ও সাবাল লোক হয়ে গেছে। এর অনেক আরো ব্যাখ্যা রয়েছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এই জন্য ইমাম যারা, তারা হলো মুস্তাহিদ। মুস্তাহিদ কারে বলে? এই মুস্তাহিদ মানে যারা নবীর হাদিসটাকে সামনে রেখে, যেমন যে নবীর জামানায় যে কাজ নবী করিনি, নবীর জামানায় যেটা ছিল না, নবী যেটা ব্যবহার করিনি, নবী যেটা বলিনি, নবী যেটা করিনি, সেইটা যদি আমরা করি তাহলে ওটা হলো বেদাত। এই যে কিয়াম করা বলে বেদাত, কিয়াম তো নবীর জামানায় ছিল না, এটা বলে বেদাত। কিন্তু বেদাত এখন এই যে আমরা জামা গায়ে দিচ্ছি, ভাই নবী এরম জামা গায়ে দিয়েছিল, এটাও তো বেদাত। আমরা যে টুপি পরেছি, নবীর জামানায় এরম টুপি ছিল, এটাও তো বেদাত। আমরা যে জুতো পরছি, নবীর জামানায় ওইরকম জুতো ছিল, ওটাও তো বেদাত। আমরা যে এই ঘড়ি পরি, একটা বেদাত হলো ভালো বেদাত, বেদাত মানে নতুনত্ব, আর একটা হলো খারাপ বেদাত। এইরকম আমি যদি এরকম বলি, সারা রাত বলতে হবে কত। ওই জন্য কেউ যদি বলে আমি হাদিস বুঝে গেছি, ও ভণ্ড ছাড়া আর কিচ্ছু না। অত সহজে হাদিস বোঝা, চোখ উপড়ে যাবে হাদিস বুঝতে গেলে। ভাই আমরা এত পড়াশুনো করে এখনো এমন এমন কিছু হাদিস সামনে আসে যেগুলো বুঝতে পারিনি, আবার সেই হুজুরদের কাছে দৌড়াই, হুজুর এইটা কি হবে, বুঝতে পারছি নি তো কি বলতে চাচ্ছে, কি হবে এটা। নানান এমন অনেক হাদিস আছে যেগুলো কিচ্ছু হাতামাতা বোঝা যায় না, এমন কিছু কথা রয়েছে, এমন কিছু ফতোয়া রয়েছে, এমন কিছু মসলা রয়েছে। তো এই জন্য আমাদের যারা জ্ঞানী মানুষ, তাদের কাছ থেকে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। ভাই আমরা যদি এইগুলো, আমি যেগুলো বললাম, এইগুলো আপনি যদি শিখতে চান, আপনাকে মিনিমাম 13 থেকে 17 বছর মাদ্রাসায় পড়তে হবে। তারপরে যদি খুব ভালো পড়াশোনা করতে পারেন, এইগুলো জানতে পারবেন, তার আগে আপনি বুঝতেই পারবেন না। তো সেই জন্য ভাই আমরা ফাসাদ করব না। এই যে মক্কা শরীফে কেউ ঈদের নামাজ পড়েছেন? কেউ যদি রমজান মাসে ওমরায় যায়, তাদের জিজ্ঞেস করবেন যারা ওখানে ঈদের নামাজ পড়েছে, ওরা ঈদের নামাজ পড়ে কিরাম জানেন? আমরা ঈদের নামাজ কিরাম পড়ি? আমরা ঈদের নামাজ পড়ি আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম করে পড়ি। তো কটা তাকবীর হলো? প্রথমটা তো নিয়ত বাঁধা হলো, তারপরে 3টে। আবার সূরা পড়বো, কেরাত পড়বো, তারপরে রুকু সেজদা হয়ে গেল, উঠলাম, ওঠার পরে আবার সূরা কেরাত পড়ে তারপরে সেজদায় যাওয়ার আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রুকুতে, তার মানে আল্লাহ পাক হাবিব বলেছেন 6 তাকবীরে ঈদের নামাজ তোমরা আদায় করো। আমরা নিয়তে কি বলি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। বলেন তো ভাই, হাত তুলতে বললি লজ্জা লাগবে। পারওয়ানা না 95% বলে না ওই জামাটা সুন্দর, ঈদের নামাজ পড়ছি, ফ্যাশনের ফ্যাশন, অথচ নিয়ত জানে না। নিয়তি বলেন জানে না, তার বলবে কি? ভাই এরকমই হয় বাস্তবিক। তাহলে নিয়তটা কি? মা সিত্তাতে তাকবীরাত, এর মানে হলো 6 তাকবীরে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ছি। তাহলে 6 তাকবীর, প্রথমে 3, শেষে 3। আর ওরা বলে, ওরা যে ইমামের হাম্বলি মাযহাবের মানুষ, ওরা যে ইমামকে মানে, ওরা বলে প্রত্যেক রাকাতে 6 তাকবীর। ভাই বোঝার ভুল। হাদিস কিন্তু একটাই, 6 তাকবীরে
ঈদের নামাজ পড়ো। ওরা বলে প্রথম রাকাতেও 6টা, পরেরটাও 6টা। নবী বলেছে 6টায় পড়তি, নবী কি বলেছে দুটো মিলে 6টা, এরকম হাদিস আছে। তার মানে এটাও 6টা, ওটাও 6টা। আর আমরা বলি 6 তাকবীরে ঈদের নামাজ, তাহলে ঈদের নামাজ 2 রাকাত, তাহলে 6টারে ভাগ করে 3 3 6। এই হলো ঝগড়া। এখন এই ঝগড়া আপনি কি বলবেন? ওটা ভুল করেছে, ওরাও ঠিক, কারণ ওরা বুঝেছে এইরাম যে প্রত্যেক রাকাতে 6। তাই ওরা কি করে জানেন? প্রথম নিয়ত বাঁধার পরে সানা পড়ে 6 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম 6 বার বলবে। আবার লাস্টের রাকাতেও 6 বার বলবে। তার মানে দুটোই 6 বার, আর আমরা বলি দুটোই 12 বার, আর আমরা বলি দুটো মিলে 6 বার। এই হলো তারতম্য। এখন আপনি কি বলবেন? ওরা ভুল করেছে, এটাও আপনি বলতে পারবেন না, কারণ ওই কথাটা যিনি আপনার নেই, কোন আলেমের নেই। এই জন্য হয়ে গেছে 4টে মত। এই 4টে মত কি করে হয়েছে? এই কারণে হয়ে গেছে। এরকম আরো অনেক রয়েছে। তো সেজন্য আমি বলবো আমার ভাইজান বাবাজি, এই যে বিভিন্ন মতপথ নিয়ে আমরা ঝগড়া বাঁধাই, এসব যারা ঝগড়া বাঁধায় না, এসব চুনোপুটি বোঝে না এরা। আসলে এর রহস্যটা তো জানতে হবে। ঝগড়া কার সাথে বাঁধাচ্ছেন? কার সাথে বাঁধাচ্ছেন? বলছে এ বলছে এটা আমার মামাতো ভাই, একজন বলছে এটা আমার মামাতো ভাই, আর আরেকজন বলছে আমার মার ভাত ছেলে। আচ্ছা, দুটোই তো এক, মামাতো ভাই আর মার ভাত ছেলে। ই কি আলাদা কথা? একই তো। এ বলছে আমার মামাতো ভাই, আর বলছে আমার মার ভাত ছেলে। দুজনে আবার মার পিট বেঁধে গেছে। বিচারকের কাছে গেছে, তো বলে এই জানোয়ার, দুটোই তো ঠিক। মার ভাত ছেলে যে, সেই তো মামাতো ভাই। এ শটে বলেছে, তুই ঘুরিয়ে বলেছিস। একই কথা, মামাতো ভাই আর মার ভাত ছেলে, একই ব্যাপার। কিন্তু ঝগড়া বাঁধিয়ে মারপিট করে দুটো দাঁত পড়ে গেল মাঝখানে। তুই মার ভাত ছেলে বলিস কেন? মামাতো ভাই না ওটা? তাহলে মামাতো ভাই যে, সেই হলো মার ভাত ছেলে। আমার মায়ের ভাইয়ের ছেলে মানে মায়ের ভাই আমার মামা, আর ওটা মামার ছেলে, আর আমি ডাইরেক্ট বলেছি মামাতো ভাই। তাহলে ভুলটা কোনটা? দুজনাই ঠিক, কিন্তু মাঝখানে পড়ে বোঝার অভাবে মারপিট করে বসি, বুঝতে জানি না আমরা। আসলে আমাদের গরুর গোশ খাওয়ার রক্ত তো বিশাল তেজ, ওইরকম বড় বড় গরু যেরকম বড়, এর ওইরকম রাগও এরকম বড়। ভাই এত রাগ দেখালে হবে না। ইসলাম সব সময় নমনীয়তাকে পছন্দ করে, ইসলাম বিশৃঙ্খলাটা পছন্দ করে না, ইসলাম অশান্তি পছন্দ করে না। একটুখানি বুঝতে হবে যে আজকে আমরা সত্যিকারের ইসলাম কতটা বুঝি আমরা। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 517 খ্রিস্টাব্দে পৃথিবীতে এলেন। নূর নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ পৃথিবীতে আসার পরে মক্কার মানুষদেরকে এইভাবে ধরে 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 বোঝাতে লাগলেন, আমি যে আল্লাহর কথা বলছি, তোমরাও বলছো আমাদের প্রভু, আর আমিও বলছি প্রভু। তোমরা যে প্রভুকে ডাকছো, সেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন। এমন আমি যাকে প্রভু বলছি, তিনি আমার সৃষ্টিকর্তা, আর তোমরা যাকে প্রভু বলছো, তাকে তিনি সৃষ্টি করেছে। অর্থাৎ পার্থক্য এই জায়গায় যে তোমরা সৃষ্টিকে স্রষ্টা বলছো, আর আমি ডাইরেক্ট স্রষ্টা বলছি। তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য এই, কারণ তোমরা একটা পুতুলটাকে লক্ষ্য রেখে তাকে বলছো প্রভু, এটা আমাদের দেব দেবতা, আর আমরা বলছি অদৃশ্য, তার কোনো আকার নেই, তিনি অদৃশ্য, তিনি দৃশ্যহীন, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, কিন্তু দৃশ্যহীন। তিনি কোনো আকারের সাথে সংশ্লিষ্ট নয় যে আল্লাহ এই রকম, আল্লাহ ওই রকম, আল্লাহ এই রকম, এরকম কোনোটা নয়, তার তিনি আকারবিহীন। আর তোমরা যাকে বলছো সেটা আকারওয়ালা। তখন তো আর এই রকম ঠাকুর ছিল না, তখন ছিল লাত, উজ্জা, হোবল, দোবল, মানাত। এখন যেরকম কালী, সরস্বতী, দুর্গা, আরো নানান সব কি কোথায় নাম আছে আমি তো সব জানিনি, মোটামুটি তখন এসব ছিল না, তখন ছিল এই ধরনের নাম। তো আল্লাহ নবী তাদেরকে বুঝিয়ে বললেন যে তোমরা এক আল্লাহকে দেখো, তোমার রক্ত আমার রক্ত এক,
তোমার জীবনও যে আল্লাহ দিয়েছে, আমার জীবনও সেই আল্লাহ দিয়েছে, তার মানে তুমি খারাপটা নয়। নবীজি যখন তাদেরকে বোঝাতে লাগলেন, তাদের মধ্যে থেকে আস্তে আস্তে করে, বিবেক তো আছে মানুষের, বুদ্ধি তো আছে মানুষের, তারা আস্তে আস্তে বুঝলো সত্যি তো আমি যাকে প্রভু বলছি ওটা তো আমি তৈরি করি, আমি না হয় আমার ভাই, আমি না হয় আমার খালু, আমি না হয় আমার চাচা, কেউ না কেউ তৈরি করেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ বলছে, সে আল্লাহ তো কেউ তৈরি করিনি, কে তৈরি করেছে, তার নাম কি, কোথায় পাবো? অথচ এই চাঁদ, এই সূর্য, এই আলো, এই বাতাস, এই পাহাড়, এই পর্বত, এই নদী, এই নালা, সব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বলছে সেই রকম করে ঘুরছে। কই আমাদের প্রভু তো এরকম বলিনি। আর সে তো ঘোরাতেও পারবে না, তার গায়ে একটা মাছি বসছে তাড়াতেও পারে না। এইরকম করতে করতে একটা তাদের বিবেকে দংশন হলো, যে তাহলে কি ভুল করছি আমরা, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভুল বোঝাচ্ছে? বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এইভাবে যখন বোঝাতে লাগলেন, ওরা এবারে প্রশ্ন করতে লাগলো, বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যে যাকে আল্লাহ বলছো, প্রভু বলছো, রব বলছো, মালিক বলছো, খালিক বলছো, রাজিক বলছো, তার ছেলে মেয়ে কটা? এটা তো অন্তত বলতে হবে। তখন আল্লাহ পাক কোরআন শরীফের ওই আয়াত নাজিল করে দিলেন, ওই সূরাটা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, তুমি ওদেরকে বলে দাও, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, তিনি পাক, তিনি পবিত্র, তিনি এমন করে কাউকে জন্ম দেয় না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় না, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এমন রব তার সমকক্ষ কেউ না। অর্থাৎ ছেলে মেয়ের কোনো প্রশ্নই নেই, ছেলে মেয়ের কোনো প্রশ্নই নেই, কারণ তিনি অদ্বিতীয়, তিনি এগুলো থেকে পাক। ওরা এসে প্রশ্ন করছে আল্লাহ পুরুষ না মহিলা, নাউজুবিল্লাহ, এইরকম উদ্ভট উদ্ভট প্রশ্ন। আল্লাহ কোরআন শরীফে সব জবাব দিয়েছে। আল্লাহ বললেন, হে নবী, তুমি তোমার নিজের ইচ্ছায় বলো না, আমি আল্লাহ তোমাকে সব বলে দেব। কি বলে দেব? অন্নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। পর 27 পারা সূরাতুন নাজম, এই সূরাতে আল্লাহ বলে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে নবী, তুমি ওদেরকে বলে দাও, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি নবী আমার নিজের মন গড়া কোনো কথা আমি তোমাদেরকে বলতে পারবো না, যতক্ষণ না আমার আল্লাহ বলে দেবেন। ওরা আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলো, ঠিক আছে তোমার আল্লাহকে আল্লাহ বলে মানবো, একটা জবাব তো তোমার দিতে হবে। কি না, চাঁদ কেন ওঠে? এই চাঁদের কি দরকার? আমাদের সূর্যের আলোয় আমরা দিন পাই, আমরা কাজ কাম চলাফেরা সব করি, রাত মানে অন্ধকার। চাঁদ উঠলো কি না উঠলো, ভাই কেউ একবার কি রাতের বেলা আজকে চাঁদটা তো উঠলে না এরকম হয়? কেউ দেখে? চাঁদের আলোর তো দরকার লাগে না, তাহলে চাঁদ কি করতে উঠে? ভাই এই কথাটা নবীজিকে ওরা প্রশ্ন করলো, তখন নবীজি কি জবাব দিলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। হে নবী, যারা চাঁদের ব্যাপারে তোমার কাছে প্রশ্ন করছে, তুমি ওদেরকে বলে দাও, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, চাঁদ উঠেছে বা চাঁদ ওঠে তোমাদের সময় নির্ধারণ করার জন্য। পৃথিবীতে যদি আকাশে চাঁদ না থাকতো তাহলে তোমরা সময় ঠিক করতে পারতে না। এই যে আমরা ঘড়ি পড়ি, ভাই জানেন কি এই ঘড়ির আবিষ্কারক কে? জানেন? এই ঘড়ি তৈরি করেছিল কে? প্লেন তৈরি করেছিল কে? ভাই এটা একটা তো মানে তৈরি করা। এই মোবাইল কে তৈরি করেছিল? মোবাইল তো বাবা, মোবাইল ছাড়া এক সেকেন্ড আমরা চলতে পারিনি, এত বাবু হয়ে গেছে। মানে খাওয়া হোক আর না হোক রিচার্জ করে হ্যাঁ হ্যাঁ করতেই হবে।
মোবাইল মোবাইল জিজ্ঞেস করে দেখেন মোবাইল কে তৈরি করেছিল? এই যে মোবাইলের সিম কার্ড, এই সিম কার্ড কে তৈরি করেছিল? এই ব্লুটুথ কে তৈরি করেছিল? কে তৈরি করেছিল? কোন মানে কোথাকার মানুষ? এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, মেসেঞ্জার, এসব একটা একটা অ্যাপস এর নাম। কে তৈরি করেছিল? কারা করেছিল? ভাই যারা মোবাইল চালায় 95% মানুষ বলতে পারবে জানি, বলে কি দরকার ওসব জেনে কি লাভ হবে? কিন্তু তর্কের খাতিরে তো প্রয়োজন হয়। এই যে ঘড়ি তৈরি করেছিলেন স্যার গ্যালিলিও। স্যার গ্যালিলিও তিনি একজন মহা বৈজ্ঞানিক, যেমন স্যার বার্নার্ড শ তিনি একজন মহা বৈজ্ঞানিক। তো স্যার গ্যালিলিও এই ঘড়ি তৈরি করেছিলেন। এই গ্যালিলিওর জীবনীটা আপনি পড়লে, তিনি তো একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, তিনি মুসলমান না, তিনি মুসলিম নন, তিনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। তো তার জীবনীতে লেখা হয়েছে, উনি বললেন আমি কোরআন শরীফ পড়তে পড়তে এই যখনই ওই চাঁদের কথাটা আমি শুনলাম, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, এই শব্দটার উপরে আমি গবেষণা করতে করতে ভাবলাম যে নিশ্চিত তাহলে সময় একটা নির্ধারণ করা যাবে। ভাই আগেকার মানুষ নামাজ পড়তো আসরের নামাজ আজ থেকে 50 বছর আগে, জানেন এই কাঠি দাঁড় করিয়ে, তাই তো মাস্টার সাহেব, এরকম একটা কাঠি ধরে নেন, এক হাত কাঠি, এই কাঠিটা যদি গা বয়ে ছায়া আসে তার মানে জোহরের ওয়াক্ত, আর যদি কাঠিটার ওই দিকে মানে পশ্চিম দিকে এই পূর্ব দিকে যদি ছায়া চলে যায়, যত চলে যাবে তার মানে জোহরের টাইম শেষের দিকে, যখনই ডবল ছাড়িয়ে যাচ্ছে তার মানে জোহর শেষ, আসর শুরু। খৈতুল আবয়াদু মিনাল খৈতিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আগে মানুষ রোজা রাখতো কি করে? তখন তো ঘড়ি ছিল না, এখন এই 4:36 সেহরি সেরে খাসনি খাসনি খাসনি, কিন্তু তখন তো ওসব ছিল না। তাহলে তারা রোজা রাখতো কি? রোজা কি আর এই আজকে 1400 বছর আগে তো রোজা এসেছে, তাহলে তারা কি করে রাখতো? কোরআন জবাব দিচ্ছে, খৈতুল আবয়াদু মিনাল খৈতিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মসজিদ। এমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন, তোমরা এমন করে সাদা ঢাকা আর কালো ঢাকা, সাদা সুতোর সেলাই আর কালো সুতোর সেলাই এরকম রেখে দেওয়া হবে। যদি কালো সুতো আর দেখা না যায় তার মানে ইফতারের টাইম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর যদি সাদা সুতো দেখা যায় তার মানে সেহরির টাইম শেষ। এই সাদা দেখা গেছে মানে অন্ধকার শেষ। আল্লাহু আকবার। বিশ্বাস করুন, আমার মন গড়া গল্প বলছিনি, কোরআন শরীফ 2 পারা 7 পৃষ্ঠার একদম গোড়ার থেকে আপনি পড়ে দেখুন, আল্লাহ বলেছেন সব। তো এই ঘড়ি আবিষ্কারক স্যার গ্যালিলিও তিনি বলছেন যে আমি কোরআন রিসার্চ করে ঘড়ি আবিষ্কার করেছি। ওই যে আল্লাহ বলেছেন যে আমি সময়ের ঠিক রাখার জন্য চাঁদ তৈরি করেছি। ভাই চাঁদ না উঠলে এই নদীতে জোয়ার ভাটা খেলবে না। ভাই আমরা যে বলি না মানে গুণ গুণ বলে, বোঝেন তো গুণ? এই গুণ কথাটা কি বাংলা তারিখে হয়? সব আরবি চন্দ্র হিসাবে হয়। আমাবস্যা এ কি বাংলায় হয়? সব চাঁদের হিসাবে হয়। এই আমাবস্যা, দ্বিতীয়া, তৃতীয়া এগুলো কিসের হিসাব? সব চাঁদের হিসাব। যারা মানে এগুলিকে পঞ্জিকা লেখে, যারা পঞ্জিকা লেখে তারা ওই চন্দ্র হিসাব করেই পঞ্জিকা লেখে। ভাই এসব আসলে একটু পড়াশোনার ব্যাপার রয়েছে। তো আজকে আমরা যদি দেখি, বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম প্রচার করাটা এত ছিল না, খুব কঠিন ছিল। কারণ তারা নানান প্রশ্ন করত, নানান উদ্ভট প্রশ্ন। তোমার আল্লাহর আগে কে ছিল? মূল বুঝলাম, কিন্তু আল্লাহর আগে কে ছিল? ভাই এর জবাব তো একজন হযরত দিয়েই দিয়েছেন। 3টে প্রশ্ন ছিল তার কাছে। আল্লাহর আগে কে ছিল, আর আল্লাহ এখন কি করছে, আর 3 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ কোন দিকে ফিরে আছে।
এই আল্লাহর জন্য কোনো দিক ঠিক আছে? তো যাই হোক, এই তিনটে প্রশ্ন জবাব উনি খুব সহজে বলে দিলেন। এক নাম্বার ওর প্রশ্ন ছিল কি, আল্লাহর আগে কে ছিল? তো বলছে আল্লাহ তো এক, একের আগে তো কিছু, এক মানে তার আগে আবার থাকবে কি? তো বলছে থাকার তো কথা। তা বলছে আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তা তুমি গুনতে পারো 1 2 3 4 5 6 7 8? মানে হ্যাঁ পারি। তাহলে আচ্ছা ঠিক আছে, গোনো, কতক্ষণ পারো? তো গুনিয়ে যাচ্ছে। বলে দাঁড়াও, অত গুনতে হবে না, তুমি 10 থেকে নিচে আসো দিন। 10 9 8 7 6 5 4 3 2 1 দাঁড়িয়ে গেছে। তাহলে দাঁড়ালে কেন, গোনো। তো বলছে হ্যাঁ, একের আগে আবার কিছু আছে? বলে আমার আল্লাহ তো এক, একের আগে আর কিছু খুঁজলি হয়? নেই। তা তুমি পাবে কোথায়? তোমার যেমন একের পিছনে কিচ্ছু নেই। আর ভাই, একের আগে যদি 400 শূন্য দেওয়া হয় কিছু লাভ হবে? কিন্তু একের পাশে একটা করে শূন্য বাড়ানি মানে কিরকম লাভ মারবে বলেন তো? শূন্য বাড়ালি 10, তারপরে আর একটা শূন্য দিলেই 100, আবার একটা শূন্য দিলেই 200 300 না, একদম ঠেলায় 1000 নিয়ে যাবে। আর একটা শূন্য বসালি 10,000 হয়ে যাবে, আর একটা শূন্য বসালি 1 লাখ হয়ে যাবে। কিরকম লাভ মারে পরের শূন্যগুলো। কিন্তু একের আগে যদি আমি 5000 শূন্য দেই, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কারণ একের আগে শূন্য হয়েও লাভ নেই, অন্য সংখ্যা নাই বা হোক, শূন্য হয়েও লাভ নেই। ভাই, খ্রিস্টান পাদ্রী এই জবাবটা শুনে ও থ বেনে গেছে। ওরে বাবা, এ কি সাংঘাতিক উত্তর! মানে এমন একটা উত্তর যার বিকল্প নেই। আর তো বললো আচ্ছা ঠিক আছে, ওটা আমি মেনে নিলাম। 2 নাম্বার প্রশ্নটা জবাব দাও, তোমার আল্লাহ এখন কি করছে? তো বলছে দেখো, এতগুলো মানুষ, আপনারা যেমন অনেক মানুষ মাঝখানে আপ ডাউন রয়েছে বলে আমাকে কি বললেন যে মাওলানা সাহেব একটু চেয়ারে বসলে ভালো হয়। আগের হুজুর ওয়াজ করছিলেন বসে, তো কেউ এরকম করতে হচ্ছিল, কারণ দেখা যাচ্ছে না। আর মাওলানার মুখ না দেখা গেলে ওয়াজ শুনতেও খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য চেয়ারে আমি বসলাম। আপনারা আমার থেকে অনেক সম্মানীয় জ্ঞানী মানুষ, মাস্টার সাহেব রয়েছেন, উনি সম্মানীয় মানুষ, কিন্তু কারণে আমাকে একটু বসতেই হলো। আমিও দেখলাম সবাই দেখতে পাচ্ছে না। তো যে ছেলেটার জবাবগুলো দিচ্ছিল উনি বললেন দেখো, আমি ছোট মানুষ, তো আমি এই নিচে বসে বললে সবাই তো শুনতে পাবে না, তা আমাকে একটু চেয়ারে বসতে দাও। তো চেয়ার ছিল একটা, ওইরকম সিংহাসন চেয়ার। তো খ্রিস্টান পাদ্রী ও ওদের হুজুর বসে রয়েছে ওইরকম চেয়ারে, চেয়ার আর পাচ্ছে না। তো হুজুর বলছে আচ্ছা আমি একটু নিচে বসি, তুমি একটু ওখানে বসো। আর চেয়ারে বসি বলছে যে আপনি আমার থেকে কত সিনিয়র, বয়সে বড়, জ্ঞান বুদ্ধিতে বড়, দেহে বড়, আপনার মতো এত বড় একটা সম্মানীয় লোক নিচে আর আমি ওপরে। আল্লাহ এই মুহূর্তে তোমারে নিচু করে দিয়েছে আর আমারে উঁচু করে দিয়েছে। ও তাই তো, আর আমি নিচে বসলাম, আমি হুজুর আমি নিচে বসলাম। ওর মাথা আর কাজ করে না। বাস্তব তো, আল্লাহ এই মুহূর্তে এটাই করেছে। বললে ওটাও মেনে নিলাম। আচ্ছা বলো, তোমার আল্লাহ কোন দিকে ফিরে আছে? তোমার আল্লাহ কোন দিকে ফিরে আছে? তো বলছে আল্লাহ আবার কোন দিকে ফিরবে? তাও তো তোমার প্রশ্ন, জবাব দেব। একটা মোমবাতি আর একটা দেশলাই দাও। মোমবাতি আর দেশলাই দিয়েছে, দেশলাইটা জ্বালিয়ে মোমবাতিটা ধরিয়ে বলছে বলো দিন এই আলোটা কোন দিকে ফিরে আছে? তো বলছে আলো আবার, ভাই এই লাইটটার মুখ কোন দিকে? এখন আপনার দিকেও রয়েছে, এই দিকেও রয়েছে, এইদিকে, আমার দিকে, নিচের দিকে, সব জায়গায় রয়েছে। ওর আবার দিক হয়? জ্যোতির কোন দিক হয় না। আর আল্লাহ কি বললেন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা আল মিসবাহু ফিহি জুজাজা আয-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন। 18 পারায় সূরা নূর, এই আয়াতে আল্লাহ বললেন আল্লাহু নূরুস সামাওয়াত, আল্লাহ হলেন একটা জ্যোতি, একটা নূর। অর্থাৎ আল্লাহ সর্বকালে সর্ব অবস্থায় সব দিকে ফিরে আছে। আল্লাহর দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলে আল্লাহর কাছে কিছুই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর তিনটে জবাব, একদম শেষ হয়ে গেল। ওরা এবারে এসে আল্লাহ আবার প্রশ্ন করলো আচ্ছা বলো তো দেখি, আল্লাহ যে অদৃশ্য আছে এটা বুঝবো কি করে? তো বলছে আল্লাহর এই নিদর্শন দেখে বুঝতে হবে। আচ্ছা বলো তো এই যে মানে প্যান্ডেলটা করা হয়েছে, এই মাথার উপরে এইটুকু মানে মানে কাপড় খাটাতে গিয়ে ভাই কতটা বাঁশ লাগাতে হয়েছে দেখেছেন?
কতটা বাঁশ। একটা 2000-2500 স্কোয়ার ফিটের ঘর করতে গিয়ে মিনিমাম 18 থেকে 20টা পিলার দিতে হয়, তারপরে ঘরের ছাদটা তো দাঁড় করানো যায়। তো সামান্য এইটুকু চাল দিতে গিয়ে যদি এতটা খুঁটি লাগে, আসমান দাঁড়িয়ে রয়েছে, তোমার কোন বাপ টেনে রেখেছে? এর খুঁটি কথা, এর খুঁটি কটা বলো তো? বলছি প্রাকৃতিক। আরে প্রাকৃতিকটা কি ভাই? যেটাই প্রাকৃতিক ওরা আল্লাহ বলতে লজ্জা লাগে, ওরা প্রাকৃতিক বলে। তো বলছে প্রাকৃতিক, প্রাকৃতিকটা কি? তার সেটা কিছু, সেটা কি বলো? আর ঘুরিয়ে বলতে পারে না। তো বলছে এই সমস্ত দেখে আমরা অনুভব করি আল্লাহ একজন আছেন। আচ্ছা, সূর্য পশ্চিম দিক, এই পূব দিক থেকে ওঠে, এই সূর্যটা এরকম আস্তে আস্তে ওই দিক চলে যায়, কে ঠেলে দেয়? কে নিয়ে যায়? নাকি সূর্যর হাত পা আছে না সূর্যর জীবন আছে? বলো দেখি, সূর্যর জীবন আছে? বলছেন না। সূর্যর যদি জীবন না থাকে তাহলে সূর্যটা ওইদিকে যায় কি করে? যায় কি করে? তাহলে নিশ্চয়ই কেউ না কেউ ঠেলে দেয়। তাহলে কে ঠেলে দেবে আবার? তাহলে কে ঠেলে দেয় বলো? বলে আমরা তো বলছি ওটা আল্লাহর হুকুমে চলে, ওরা তো মানতে চায় না। তো বলছে আচ্ছা শোনো, রাস্তায় একটা গোবর পড়ে রয়েছে, তুমি একটু বুঝসুঝ মানুষ, তুমি ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলে রাস্তায় একটা গোবর পড়ে রয়েছে, তা গোবরটা দেখে তোমার কি মনে হবে? এ কাজ কি মানুষই করেছে, না ছাগলে করেছে, না হাতিটি করেছে? যে যারা বোঝে তারা দেখেই বলবে এই নিশ্চিত, আমি দেখতে না পেলেও এই রাস্তা দিয়ে গরু গিয়েছে। গোবর মানে গরুর কাজ, খালি আমি গরু দেখতে পাইনি, নিশ্চিত গিয়েছে, তা না হলে গোবর এখানে পড়তো না। যদি নেদি পড়ে থাকে তাহলে ছাগলে করেছে, যদি পায়খানা পড়ে থাকে সেটা মানুষের কাজ। তো ঠিক গোবর দেখেছি, গরু না দেখলেও আমার কিসের জ্ঞান হয়েছে ব্রেনে? ওটা গোবর, তার মানে এটা গরুর কাজ। ঠিক তদ্রূপ ভাবে দূরে একটা ধোঁয়া হচ্ছে, ধরে নেন এই সে ভাটার চুল্লি, যে ইট ভাটাগুলো দূর থেকে আমরা দেখি এই উপরে একটা চিমনি লাগানো, ধোঁয়া উঠছে। ভাই তার মানে কি বোঝা গেল? নিচে কি মানে নিচেও ধোঁয়া? ভাই কোনদিন ওই ভাটায় আগুন দেওয়া দেখেছেন? ও একটা ছোটখাটো জাহান্নাম। ওই যে প্লেট তুলে কয়লা ঢোকায়, যদি কোনোদিন একবার ওই দিকে চেয়ে দেখেন জাহান্নাম কারে বলে একটু বোঝা যাবে। ভাই আপনার যেতে দেবে না, কারণ ফায়ারম্যান যে ফায়ার ওই দায়িত্ব, ও খুব সতর্কতার সঙ্গে পা ফেলে। কোথায় কোথায় পা ফেললে মানে সঠিক হবে ও ছাড়া আর কেউ জানে না। ওই জন্য কেউ যদি যায় সঙ্গে সঙ্গে তলায় চলে যাবে, এলোবিরি পা ফেললেই তলায় চলে যাবে। এই জন্য কাউকে যেতে দেয় না। তবে কোনোদিন যদি দেন দেখতে পাবেন ভাই ওর ভিতরে একটা ছোটখাটো জাহান্নাম, আগুন লকলক করছে, তারপরে তো ধোঁয়া। তাহলে ধোঁয়া দেখে কিসের জ্ঞান হলো? তলায় আগুন রয়েছে। গোবর দেখে কিসের জ্ঞান হলো? গরু গিয়েছে। ঠিক এরকম নেদি দেখে কিসের জ্ঞান হলো? না ছাগলে করেছে। আমার বিশ্ব নেতা বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ নিরাকার, আমার আল্লাহর কোনো আকার নেই, তিনি আকারবিহীন। তবে তার সৃষ্টি দেখে আমরা আল্লাহ দেখতে পাই। আমরা আল্লাহকে দেখতে পাই না বটে, তবে আল্লাহর সৃষ্টি দেখে আমরা বুঝতে পারি, কারণ এটা দুনিয়ার মানুষের শক্তির বাইরে, দুনিয়ার মানুষের শক্তির বাইরে রয়েছে। তাই আল্লাহর নবী এইভাবে মক্কার মানুষদেরকে বোঝাতে লাগলেন। এই বোঝানোটা ছিল কম বেশি তার 40 বছর। একদিন দুদিন না, 40টা বছর ধরে তিনি ওই এক আল্লাহর অস্তিত্বের বয়ান দিলেন। তিনি শুধু বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শুধু বড় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বলতে 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 নবীর কাছে 40 বছর বয়সে এলো কোরআন পাক। আল্লাহর নবী রাসূলুল্লাহ ওই কোরআন দিয়ে এবারে মানুষের কাছে বোঝাতে লাগলেন, মানুষের কাছে বলতে লাগলেন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার হাবিব বিশ্ব নবী রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমন করে কোরআন দিয়ে দাওয়াতের কাজ করতে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আল্লাহর পক্ষ থেকে যে কিতাব, যে কোরআন আপনাকে দেওয়া হয়েছে, এই কিতাব, এই কোরআনটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা
বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যদি আপনি কোরআন না পৌঁছান তাহলে এমন করে রিসালাত পরিপূর্ণ হবে না। তবে এই কোরআন পৌঁছাতে গেলে মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, কেউ না থাক। আপনি যখনই কোরআন পৌঁছাতে যাবেন মানুষ কিন্তু আপনার শত্রু হবে, আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার কাছে থাকবে না। আল্লাহু আকবার। তো আল্লাহ কি বললেন? আমি তো আপনার সঙ্গে আছি, আমি আপনার সাপোর্টে আছি, আপনি করে যান। বিশ্ব নবী এবারে মানুষকে কোরআন শোনাতে লাগলেন। কোরআন দেখো, আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনে এই বলা আছে, এই বলা আছে। কোরআনে 25 জন নবীর কথা এসেছে, 25 জন নবীর নাম এসেছে কোরআন শরীফে। আমরা জানি নবী কত, 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রসুল এসেছেন, কিন্তু কোরআন শরীফের নাম এসেছে 25 জন নবীর। এই 25 জন নবী সম্পর্কে অনেক ঘটনা আল্লাহ বলেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে নবী, তুমি মনে করছো খুব সহজে তুমি বলবে আর ওরা সব মুসলমান হয়ে যাবে? অত সহজে হবে না। জানো, তোমার আগে একজন নবী এসেছিলেন, তোমার আগে একজন নবী এসেছিলেন। ওই নবী তার কওমের কাছে, তার জাতির কাছে গিয়ে বলল যে তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। সেই নবীর নাম কি ছিল? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মূসাকে বলল যে তোমার কওমের কাছে দাওয়াত দাও। নবী মূসা দাওয়াত দিতে লাগলেন, কিন্তু ওই কওমের মানুষ তারা তো মানলো না, তারা এবারে নানা রকম অপবাদ দিতে লাগলো। তো নবী মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দাওয়াত দিচ্ছেন, মানে আমাদের নবীকে আল্লাহ এই ঘটনাটা শুনিয়ে কি বললেন যে নবী, তোমার এই দাওয়াতের কাজ করাটা এত সহজ হবে না, কঠিন খুব। তবুও তোমার হাললে চলবে না, তোমাকে চালিয়ে যেতে হবে। তুমি ভেবো না যে মানে মানছে না, ও থাকবে আর বলবো না, এরম বললে হবে না। ভাই, আমি এখানে ওয়াজ করছি, এখন ধরে নেন আমার ছেলে এসে বলছে রাখো দিন, আমার আব্বার কথা বোঝে না সোজে না, তখন আপনারা কি ভাবেন? কি মূল সাহেব ছেলে, মূল সাহেব করছে, কি মূল সাহেব ধরে লেগেছি, ও লোকে ছেলে, ও লোকে দুধছাই করছে। ভাই কিরম কঠিন পরিস্থিতি বলেন তো। নবীজি দাওয়াত দিচ্ছে আর নবী চাচারা, চাচতো ভাইরা এসে বলছে এই আমাদের ভাই মাথা খারাপ হয়ে গেছে, ওর কথা শুনছো কেন? নবীর মন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভাই পাড়ার লোক খারাপ বললে মানা যায়, বাড়ির লোক খারাপ বললে তখন কষ্ট হয় না? পাড়ার লোক আমার জানে না, চেনে না, দুধ চাই মুচ্ছাই কত কি করলো, কিন্তু আমার বাড়ির লোক যদি আমারে খারাপ বলে তখন খুব কষ্ট হয়, হওয়া স্বাভাবিক। আর নবীর তো আরো, নবীর বাপ নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, দাদা নেই, দাদি নেই, নানা নেই, নানি নেই, চির এতিম হয়ে বড় হয়েছে। অথচ যে চাচারা তাকে ছোট থেকে দেখেছে সেই চাচারাই তার বিরুদ্ধচারণ করছে। আল্লাহ কি জবাব দিলেন? হে নবী, আপনি চিন্তা করবেন না, আপনার এই দাওয়াতের কাজ এত সহজ হবে না। আপনার আগে যে সমস্ত নবী এসেছেন সেই নবীরাও দাওয়াতের কাজ করেছেন, তাদেরকেও কত বাধার সম্মুখীন হতে হয়েছে। তাই আপনি চিন্তা না করে আপনি দাওয়াতের কাজ চালিয়ে যান। শুনুন, আপনারা আগে এসেছিল নবী মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাম। সেই নবী মূসাকে ওরা একদিন কি করলো? একটা মানুষকে মার্ডার করে দিল। মার্ডার করে দিয়ে ওরা এসে ওই লাশটাকে নবী মূসার সামনে রেখেছে। নবী মূসাকে বলছে, মূসা রে, বলো না এই মানুষটাকে কে মার্ডার করেছে? কে মার্ডার করেছে? তো নবী মূসা বললেন, তা আমি কি করে বলবো, আমি তো সেখানে ছিলাম না আর আমি জানিনি, আমি কি করে বলবো যে এই মানুষটাকে কে মার্ডার করেছে? তো ওদের বড় বড় লিডার যারা বেঈমানদের, ওরা এসে বলল, বনি ইসরাইলের মানে বড় বড় নেতা, তারা এসে বলল, আচ্ছা তুমিও যেমন আমরাও তেমন, তা তুমিও বলতে পারো না আমরাও বলতে পারিনি, তাহলে তোমারে আমরা নবী বলবো কেন? আমরা কেন তোমাকে নবী বলে স্বীকার করব? তোমার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা থাকবে, তারপরে তো তোমার পিছনে দৌড়াবো। এত সহজে তোমাকে নবী বলবো?
তো নবী মুসা যেন একটা অপমান বোধ করছেন, তা আল্লাহর সাথে বললেন, আল্লাহ মুসা নবী নামে কি বলা হয়? মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে কথা বলা মুসা। নবী মুসা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। তো নবী মুসা আল্লাহর সাথে বললেন, আল্লাহ এরা তো আমাকে অপমান করছে, ওই মানুষটা কে মারা গেছে আমাকে জিজ্ঞাসা করছে, কিন্তু আমি তো জানিনি। আল্লাহ তুমি তো জানো, তুমি একটু আমার বলে দাও না, আমি ওদেরকে নামটা বলে দেই। তুমি একটু বলে দাও, আমারে বলে দাও, আমি ওদেরকে বলে দেই, শোনো এই লোকটাকে মার্ডার করেছে সেই অমুক সাত্তার গপ্পার জব্বার করি, মানে যে করেছে তার নামটা আমি বলে দেই। তো আল্লাহ বললেন, না ওরাম অত সহজে করলে হবে না, দাঁড়াও আমি তোমার শিখিয়ে দিচ্ছি। কি? তুমি গিয়ে বলো যে তোমরা একটা গরু জবাই করো। একটা গরু জবাই করে ওই গরুর লেজের গোস্ত ওই মরা মানুষটার গায়ে ছোঁয়ালেই ও জীবিত হয়ে যাবে, আর ও জীবিত হয়ে ওই উঠে বলে দেবে আমারে কে মেরেছে। এই আরো সুন্দর হলো না? তখন আল্লাহ নবী মুসাকে এটা শিখিয়ে দিলেন। আমি কিন্তু গল্প বলিনি বাবা, যদি বলেন হুজুর কোথায় পেয়েছেন, আমি ঠিকানা বলে দিচ্ছি, কোরআন শরীফ, সূরার নাম সূরা বাকারা। সূরা বাকারা, আপনি সূরা বাকারা, এই বাকারাতুন শব্দের মানে কি? এই সূরা বাকারার নাম কেন বাকারা জানেন? এই ঘটনাটার কারণে। বাকারাতুন মানে গাভী, গরু। বাকারাতুন মানে গরু। অনেকে বলে গরুর নামেও সূরা, আসলে এই ঘটনাটার কারণে এই সূরাটার নাম হয়েছে সূরাতুল বাকারা, মানে গাভীর নামকরণে এই সূরাটার নাম। তো ওই জায়গায় আল্লাহ কি বললেন? ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি। নবী মুসা বললেন তোমরা এক কাজ করো, যেহেতু আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ বললেন মুসা তুমি ওদের কাছে চলে যাও, গিয়ে বলো যে তোমরা একটা গরু জবাই করো, আর ওই গরুর লেজের গোশতটা ওই মরা মানুষের গায়ে ছুঁয়ে দাও। ছুঁয়ে দিলে দেখবে ও জীবিত হয়ে যাবে, আর ও জীবিত হয়েই বলে দেবে কে ওকে মার্ডার করেছে। কারণ যেখানে মার্ডার হয়েছিল কেউ ছিল না, যে মার্ডার করেছে সেই শুধুই জানে। নবী মুসা এসে ওদেরকে বললেন, ওরা এবারে আসলে ওরা তো বদমাইশি করছে, ওরা নবী মুসাকে অপমান করতে এসেছিল। তাই নবী মুসা এবারে যেই না বললেন ওই কথা, ওরা বলল মুসা তা তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো ওই গরুটা নাংলা গরু না গাই গরু, হাল চষা গরু না পানি তোলা গরু, কোন গরু একটু জিজ্ঞেস। গরু তো অনেক রকমের হয়, বাছুর হয়, নাংলা গরু হয়, এড়ে গরু হয়, ষাঁড় হয়, দুধ দোয়া গরু হয়, অনেক রকম। তো কিরাম গরু আরবিটা কি? ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়া লা বিকর আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। হে নবী তুমি ওরা বলছে সেই গরুটা কেমন হবে তুমি বলে দাও। বাকারাতুন লা ফারিদুন ওয়া লা বিকর, ওই গরুটা না নাংলা গরু হবে না গাই গরু হবে। নাংলাও না গাইও না, সে আবার কি? তো বলছে তোমরা এবার ভাবো। তখন আল্লাহ বললেন মুসা তুমি ওদের বলো, যত প্রশ্ন করবে কঠিন হয়ে যাবে, কিন্তু যা বলেছি এক কথায় যে কোনো একটা গরু জবাই করলে মিটে যেত। ওনাদের চুল করছে শুধু প্রশ্ন, তো আজ আল্লাহর কাছে প্রশ্ন করলে আল্লাহ সহজ করে দেবে। আপনি পরীক্ষা দিচ্ছেন, মাস্টারের যদি রাগিয়ে দেয়, স্যারেরা কি রেগে গিয়ে আর একটাও বলবে? বরং স্যারের এটা স্যারও তো মানুষ নাকি, হ্যাঁ কি বারবার জিজ্ঞেস করছে এই শোন এটা এরম হতে পারে, দেখ তুই কি করবি, এরম করে আমরাও একটু মাস্টারি করি। ডাইরেক্ট বলে দিলি তো সাহস পেয়ে যাবে। এমন করে উত্তর দেওয়া হয় যাতে ওর একটু ব্রেন লাগাতে হবে, বলে তো দিতেই হবে, না বলে দিলি বাচ্চা মানুষরা পারে। তবে এমন করে বলতে হবে যেন ডাইরেক্ট মানে বুঝতে না পারে, ইনডাইরেক্ট একটু ব্রেন খাটালি যেন পেয়ে যায়। তো ওরা এক কথায় জিজ্ঞেস না করে গরু জবাই করলে মিটে যেত। ওনারা আবার নাংলা দেবো না গাই দেবো, দুধ টানবে না হাল টানবে, সে কত কথা। তখন আল্লাহ বললেন দাঁড়া এবার তোদের কি করি দেখ। আল্লাহ বললেন সে গরু মানে গাভীও হবে না, আবার হাল টানাও হবে না।
তোরা বললো তাই তো, সে আবার কি গরু? ওরা থেকে থেকে একটা বাসুর জোগাড় করেছে, বলে তাহলে বাসুরই হবে। বাসুরটা এনে আছে বলছে, বলে আচ্ছা বাসুর নয় হলো, কিন্তু রং কিরাম হবে? সাদা রং না কালো রং না হলদে রং? লাউনুন মানে রং, মা লাউনুহা, তার রংটা কি রকম হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী তুমি ওদেরকে বলে দাও বাকারাতুন সফরা, হলদে রঙের গরু। আচ্ছা হলদে রঙের গরু পাওয়া যায় ভাই? ডোরা কাটা পাওয়া যায়, সাদা কালো পাওয়া যায়, লাল সাদা পাওয়া যায়, একদম হলুদ এরকম পাওয়া যায়? তার মানে আল্লাহ কঠিন করে দিচ্ছে। আল্লাহ বলে তোরা কত প্রশ্ন করবি কর, আমিও কঠিন করে দেবো। যাই হোক ভাই, এরকম বললে অনেক সময় লাগবে, অনেক, কারণ 1.5 পৃষ্ঠা ধরে এই ঘটনাটা। ঠিকানা বলছি, যদি কারো বাড়িতে বাংলা তরজমা কোরআন শরীফ থাকে তাহলে আপনিও বাড়ি গিয়ে পড়লে আশা করি আমার কথাগুলো আপনার ওখানে পেয়ে যাবেন। তো শেষ পর্যন্ত ওরা একটা গরু এনে বললো এইটা জবাই করতে যায় হবে। গরু জবাই করে ওই মরা মানুষটা ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেছে। ওদের মধ্যে এইবারে দুটো ভাগ হয়ে গেল। একদল ঈমান এনে কলেমা পড়ে নবী মুসার দলে এলো, আর একদল বললো হ্যাঁ তো জাদুকর। মানে ওই দুটো দল হয়ে গেল, দুটো দল। একদল বললো তাই তো, সত্যিই তো যা বলেছে তাই হয়েছে, তাহলে আল্লাহ একজন আছে, আমরাই ভুল পথে রয়েছি, চল নবী মুসা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আমরা ঈমান আনছি, তোমারে নবী বলে স্বীকার করছি। আর একদল গোয়াত তুমি করে বললো না না ও জাদুকর, সব জাদুতি হয়েছে। নবী মুসা বললো আর এক ফিতনা, আবার জাদুকর বলে বসে রয়েছে। এবারে কি হবে? নবী মুসা বলছে দাঁড়াও, খালি জাদুর একটা খেলা দেখাতে হবে। আল্লাহ বললেন দাঁড়াও মুসা, আবার একটা ওদের কাছে আবার। ভাই নবীদের এই আশ্চর্য ঘটনাটাকে কি বলে জানেন? মুজিজা। পীর ওলিরা যে ঘটনাটা তাদের দ্বারা ঘটে এটাকে বলা হয় কারামত। যেমন আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা, তার অনেক কারামত রয়েছে। আমাদের খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি আজমিরের শুয়ে রয়েছেন, তার কম কারামত? ভাই তার জামানায় সব থেকে বড় জাদুকর কে ছিল বলেন তো? জয়পাল। জয়পাল। তো ওই জয়পাল একদিন খাজা গরিবে নওয়াজ হুজুরের কাছে এসেছে, এসে বলছে আচ্ছা মঈনুদ্দিন তুমি তো বলো আমি আল্লাহর ওলি, তো দেখি তোমার কত ক্ষমতা আর আমার কত ক্ষমতা। তো খাজা গরিবে নওয়াজ হাসছে, বলছে তুমি আমার তো কোনো ক্ষমতা না, আমার আল্লাহর দেওয়া ক্ষমতা, আমার কি ক্ষমতা? তো বলছে দেখি তোমার আল্লাহর কত ক্ষমতা। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত কি হলো? তো বলছে আচ্ছা ঠিক আছে, তুমি আগে দেখাবে না আমি দেখাবো? খাজা সাহেব বলছে যে তুমি আগে দেখাবে না আমি আগে দেখাবো? তো বলছে আমি আগে দেখাই। বলছে ঠিক আছে দেখাও। তো জয়পাল কি করেছে, সূর্যের পিছনে গিয়ে লুকিয়েছে। এই জাদুর কিন্তু সাংঘাতিক ক্ষমতা, এই জন্য জাদু হক, যে করে সে কাফের। জাদু কিন্তু বাস্তব, জাদু আছে, জাদু ঠিক, জাদু সহি। জাদুকে আরবিতে বলা হয় সেহন, মানে জাদু। তো এই জাদুর বলে জয়পাল কি করলো, ও সেই সূর্যের পিছনে গিয়ে লুকিয়েছে। ওখান থেকে আওয়াজ দিচ্ছে, ও মঈনুদ্দিন ফকির সাহেব বলো দিনে আমি কোথায়? তো খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছে জয়পাল আমি বলবো না আমার এই পার খরম দুটো খুলে দেবো তোরে নিয়ে আসবে? তো বলছে তুমি বলো আগে তারপরে। বলে আরে তুই বল না কোনটা করলি তুই খুশি হবি, তুই যেখানেই থাকিস আমি এই খরম খুলে দিয়ে বলবো যে জয়পালের নিয়ে আয়। তা বলছে দেখি তাই করো। ভাই এখনো ইতিহাস সাক্ষী দেবে, খাজা সাহেবের জীবনীটা পড়ে দেখুন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি হুজুর রহমাতুল্লাহ আলাইহির খড়ম দুটো এরম পাত থেকে খুলে বলছে যা যা একটু জয়পালকে নিয়ে আয়। ওই খড়ম সা করে গিয়ে জয়পালের মাথ ছড়াতি নিচে নামিয়ে গেছে। জয়পাল নিচে এসে বলছে বুড়ি বাবা মঈনুদ্দিন তোমার তো বিশাল ব্যাপার, আমি উকিনে গেছি তুমি খুঁজে পালে কি করে? তা বলছে সে পরে হবে, তা আমি এবার লুকোই, তুই এবার বল। তাহলে হ্যাঁ
তো খাজা গরিবে নওয়াজ কি করেছে, জয়পালের এরকম বড় বড় দাড়ি ছিল, ওর দাড়ির ভিতরে গিয়ে খাজা গরিবে নওয়াজ বলছে, বল দিন আমি কোথায়? সে জয়পাল আর খুঁজে পায় না, খুঁজেই পায় না। তো খাজা গরিবে নওয়াজ তখন এই দাড়ির ভিতর থেকে বলছে, তুই চাঁদে সূর্যের পিছনে গেলে আমি সেখানে চলে গেছি, আর আমি তোর দাড়ির পিছনে, তুই বুঝতে পারছিস? তাহলে তোর ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি, দেখলি তো? ভাই এগুলোরে কি বলে? কারামত। এগুলোকে কি বলে? কারামত। ওলিদের, পীর ওলিদের দ্বারা, যেমন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, তার কাছে ওপার বাংলা, খুলনা, বাংলাদেশের এই খুলনা জেলা থেকে একজন মানুষ এসেছেন দাদা হুজুরের কাছে মুরিদ হবে বলে। তো মুরিদ হওয়ার জন্য এসেছেন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার কাছে মুরিদ হবে। তো দাদা হুজুর কেবলার কাছে যেই না এসেছে, তার বাড়ি একটা মহা বিপদ হয়ে গেছে, খুব নিকট আত্মীয় ইন্তেকাল করেছে। ভাই তখন তো এরম টেলিফোন ছিল না, হ্যালো চলে এসো, যা আসে বাড়ি মারা গেছে, এখন তো টেলিফোন। ভাই আমি ছোটবেলায় দেখেছি মারা গেছে, আত্মীয় স্বজন যে খবর দিতে গেছে সে বাড়ি আসার আগে জানাজা হয়ে যাওয়ার মাটি হয়ে গেছে। তার মানে তখন সব সাইকেলে করে, বাইকও এত ছিল না তখন, তো সাইকেলে করে ঘুরে ঘুরে খবর দিতে হবে। তো সে নানার বাড়ি, খালার বাড়ি, ভুগুর বাড়ি, জামার বাড়ি, খবর দিতে দিতে সে ঘুরে ঘুরে খবর দিতে লাস্টে দেখা যাচ্ছে সে বাড়ি আসেনি, সেই দিক জানাজা হয়ে গেছে। আগে হতো, কিন্তু এখন সকাল 7টায় মরে গেছে, জোহরবার জানাজা, হ্যালো খালু, হ্যালো দুলা ভাই, হ্যালো 5 মিনিটই হ্যালোতে 5000 লোক দাউদ হয়ে গেছে, হ্যালো হ্যালো হ্যালো। তখন তো এসব ছিল না। তো দাদা হুজুর কেবলা তিনি কাশফের হালাতে বুঝতে পেরেছেন যে এটা মহা বিপদ। কি করেছিলেন? মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই বাংলাদেশের ওপার বাংলার মানুষটাকে বললেন, বাবা চলো বাবা, একটু তুমি আমার মাটির মসজিদে চলো, আমার মাটির মসজিদে যাও, মাটির মসজিদে চলো। মাটির মসজিদে গেলে দাদা হুজুর কেবলা তার গায়ের রুমালটা তার উপরে চাপিয়ে দিলেন। চাপিয়ে দেওয়ার পরে বললেন, বাবা তুমি চোখ খুলবে না, আমি তোমাকে যখন চোখ খুলতে বলবো তখন তুমি চোখ খুলবে। ওই ব্যক্তিটা এমন করে ওই মাটির মসজিদের ভিতরে বসলেন। দাদা হুজুর কেবলা মোরাকাবা মুশাহাদার এমন করে হালাতে চলে গেলেন। এই মোরাকাবা কারে বলে, মুশাহাদা কারে বলে? ছোট্ট কথায় বলি, আমরা ছোটবেলায় পড়েছিলাম, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ, তাই তিনটে চোখ, এই তো দুটো, আর একটা কোথায় গেল? আর একটা চোখ হলো অন্তরের চোখ। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তাদের এই অন্তরের চোখটা খুলে যায়। এই চোখটা এত পাওয়ার, এত ক্ষমতা, নভমণ্ডল এবং ভূমণ্ডল সব দেখতে পায় এই চোখ। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে চালাকি করলে সে বিপদে পড়ে যাবে। আল্লাহর ওলিদের সঙ্গে যারা বেঈমানি করেছে, নাফরমানি করেছে, বেইজ্জতি করেছে, কারণ তাদের তো এই অন্তরের চোখটা আল্লাহ খুলে দেয়। তো এমন করে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ওই সময় এমন করে কাশফের হালাতে চলে গেলেন। হালাত চেঞ্জ করে নিয়ে কাশফে হালাতে চলে গেলেন। কাশফের হালাতে চলে যাওয়ার পরে ওই তেমন করে মুরিদকে চাদরের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ পরে চাদরটা টেনে নিলেন, বলে বাবা চোখ খোলো। ওই মুরিদ পরে এসে তিনি বললেন, আমি চোখ খোলার পরে দেখলাম আমি নোয়াখালীতে, খুলনা জেলার নোয়াখালীতে আমার ঘরের বারান্দার কাছে দাঁড়িয়ে এবং কান্নাকাটি হচ্ছে। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, কি ব্যাপার? আমি তো ছিলাম ওপার বাংলায়, পশ্চিম বাংলায়, এমন করে ফুরফুরার জমিনে, কিন্তু আমি তো এখন পূর্ব বাংলায়, নোয়াখালীতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হলো? এই হলো পীরেদের কারামত, পীরেদের কারামত। দাদা হুজুর কেবলার এইরকম অগণিত, তার একটা 9 ছেলে ছিল, জানেন? এই 9 ছেলের কারামত জানেন? ভাই আমরা দাদা হুজুর করি, কেন আমরা সিলসিলা ফুরফুরা মানি? ভাই আপনি শুনলে অবাক হয়ে যাবেন, অত সহজ নয়। আমরা মুজাদ্দিদে জামানকে কেন ভালোবাসি, কেন তার অনুসরণ করি, কেন তার মাসলাকের উপরে আমরা দৌড়াই? ভাই তিনি যে জবরদস্তি একজন
মানুষ ছিলেন ভাই, তার জীবন আদর্শ দেখলে বোঝা যায়। আল্লাহু আকবার। তো যাই হোক, আমি বোঝাতে চাচ্ছিলাম কি, পীর ওলিদের দ্বারা এই অলৌকিক ঘটনা যেগুলো ঘটে এটাকে বলা হয় কারামত। আর নবীদের দ্বারা যে অলৌকিক ঘটনাগুলো ঘটে এটাকে বলা হয় মুজিজা। একটু মাথায় রাখবেন ভাই, আমি কিন্তু শুরুতে বলেছি কিছু শিখতে হবে। শুধু ওয়াজ শুনে গেলাম, হেভি ওয়াজ করে কি বলে তাহলে কি যায়, এই কি রকম এরম ওয়াজ আমি করতে চাই না। কসম, বিশ্বাস করুন, আমি এই টাকার জন্য মিলাদ করিনি। আমি এরকম কোনোদিন কাউকে বলিনি 10,000 দাও, 20,000 দাও, 50,000 দাও, 20,000 দাও। আমি এরকম টাকার পিছনে দৌড়ে মিলাদ করিনি। আল্লাহ শুকরিয়া, আমার রুস্তম চৌধুরী ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তারপর থেকে উনি যতদিন হায়াতে ছিলেন আমার খুব ভালোবাসতেন। তো যাই হোক, উনি আমার বাড়ি অনেকবার গেছেন, থাকতেন, আলহামদুলিল্লাহ। তো ভাই উনি খুব ভালো জানেন আমার, আপনারা হয়তো সবাই জানেন না, যথেষ্ট আল্লাহ আমার আব্বার প্রচুর পয়সা দিয়েছে। আমি আল্লাহ শুকরিয়া 5 বার হজ করেছি, 3 বার ওমরা করেছি। শুধু আমি একা না, আমার ফ্যামিলি সমেত, আমার ছেলে মেয়ে, আমার এই মেয়ের বয়স এই 21 বছর, আমি ওকে 4 বার হজ করিয়েছি। আল্লাহ শুকরিয়া। অনেকেই বলে হুজুর পাগল হয়ে গেছে, একটু একটু ছেলে মেয়ে শুধু হজে নিয়ে যাচ্ছে। ভাই আমি কি তোর কাছে টাকা চেয়েছি আমি যে ভাই টাকা দিয়ে আমি হজে যাব? আমার টাকায় আমি হজে যাব না আমি জমি, বলে একটু ঘর বাড়ি করো, জমি জায়গা কেন, সব টাকা ওই হজে সর্বনাশ করছে। মানে আমার কিছু মানে বন্ধু বান্ধব রিলেটিভ, আমি বলি সে আল্লাহ ভালো জানে। ভাই আমার মানে এই মিলাদ করে খেতে হবে এরম কোনো ব্যাপার নেই আমার। তবুও মানুষ প্রচুর টাকা দেয়, আল্লাহ শুকরিয়া করে বলি, প্রচুর টাকা দেয়। এমন এক জায়গায় আমি মানে কদিন আগে হাওড়া জেলায় একটা জলসায় ছিলাম, হাওড়া জেলায় একটা জলসায় গিয়েছি, মুন্সিরহাট থেকে আরো ভিতরে। তো আমার বলছে হুজুর আপনার ভিজিট কত? তা আমি বলি খালি বাজারে যাই, কতক্ষণ যাচ্ছে দেখে আসি। তা ওরা এত হাসছে। আমি বলি ভাই ওসব ভিজিট টিজিট করে আমি যাইনি, আমার তারাই দাওয়াত দেয় যারা আমার ভালোবাসে। আমি ওই পেশাদারি ওই বক্তা না, হে এখানে দৌড়ে দেবে, ওখানে দৌড়ে যাবে, যা 2 পয়সা আর ইনকাম হলো, এরম নিয়ে তাই মিলাদ করিনি। আমি চেষ্টা করি আমার দ্বারা যদি 2টো লোকও ভালো হয়, 2টো লোক যদি আমি তাকে দিনের কথা শোনাতে পারি, ভাই আমার যেটা সওয়াব হবে এ কেউ কেড়ে নিতে পারবে না। আমার টাকা পয়সার ভাগিদার অনেক। আমি এখন জলসা করে বাড়ি যাব, পকেটে যদি টাকা থাকে সকালবেলা গিন্নি বার করে নেবে, ছেলে মেয়ে প্রাইভেটে যাবে, বড় ছেলে স্কুলে যাবে, মেয়ে স্কুলে যাবে, ছেলে স্কুলে যাবে, গিন্নি বাজার করতে পাঠাবে। ভাই ও ফুর করে একটা নোট বার করবে, ফসফস করে রেখে, যদি উঠে রাস করি কি হলো টাকা ছিল পকেটে, তবে তুমি ঘুমোবে আর আমরা খাবো না। এ তো স্বাভাবিক, কারণ আমার টাকার ভাগিদার অনেক। কিন্তু আমার যে সওয়াব হবে, ভাই আমার গিন্নি যদি আমার এরা মাঝখানে ফেড়ে বলে সওয়াব খানিকটা দাও, নিতে পারবে? সওয়াব কেউ নিতে পারবে না। তাই আমি মনে করি টাকার ভাগিদার অনেক হলেও আমার যে কোরআন হাদিসের কথা বলছে, আমার যে নেকি হচ্ছে, এতে আমার অংশীদার কেউ নেই। দ্বিতীয়ত ভাই আমি অধিকাংশ আমার একটা মাদ্রাসা চালাই, আমার চৌধুরী ভাই ওই মাদ্রাসায় উনি অনেক টাকা দিতেন, উনি অনেকের বলেও দিতেন, আল্লাহ শুকরিয়া। তো একটা মাদ্রাসা চালাই, সেখানে অনেক ছাত্র রয়েছে, কম বেশি প্রায় 70-80 জন। তো 5টা-6টা মাস্টার, 2টো রান্নার মানুষ। তো এদের বেতন দিতে আর ছেলেগুলোর খাওয়াতে কম বেশি আমার মানে বছরে প্রায় 37-38 লক্ষ টাকা খরচ হয়। আমার কোনো কালেক্টর নেই যে মানে আমার মাদ্রাসায় কালেকশন করে দেবে, এই নাও তোমার 10,000 টাকা একটা মানে কমিশন দিলাম, এরকম কেউ নেই। কেউ যদি ভালোবেসে বলে হুজুর একটা বিল দেন একটু কালেকশন করে দেই, আলহামদুলিল্লাহ আমি 1 কাপ চা কোনো কারো খাওয়াই, কারো হয়তো খাওয়াতেও পারিনি। আমি এইভাবে আল্লাহ চালিয়ে দেয়। তবে আল্লাহ সাক্ষী রেখে বলছে আমার 1 টাকা দেনা নেই। কেউ এসে শুধু আমার মনে হয় আমার ছেলে পিলে ছোট, ওরা এখন সব পড়াশুনো করছে, আমি মরে যাব, সবাই তো বাপ মরে গেলি ছেলে উঠে, আমার আব্বা যদি কোনো দেনাদুনি করে থাকে তা আমার ছেলে উঠে কি বলবে, ওর 5 টাকা নিয়ে ও তো এখন পড়ছে, ওর কিচ্ছু নেই, ও উঠে বলবে আমার আব্বার দেনা, ও কি করে বলবে? আমার শুধু দেনা হলি না এরকম ভয় লাগে, হয় মাঝে মধ্যে হয়ে যায়, কিন্তু আমি খাওয়া দাওয়া সব বাদ দিয়ে হাতে পয়সা আসলে আগে দেনা শোধ করি, কারণ দেনার আমার খুব ভয় লাগে, খুব ভয় লাগে আমার। কারণ দেনার যে হাদিসগুলো পড়ে রেখেছি না, সেসব হাদিসগুলো মনে হলে বলি বাবা
কিয়ামতের দিন যারা দেনদার মারা যাবে, তার দেনা যদি শোধ না হয়, ভাই আপনি যে নামাজ পড়েছেন, রোজা করেছেন, কলমা পড়েছেন, ওইসব সওয়াব কেটে নেবে আল্লাহ, নিয়ে ওই পাওনাদারকে দিয়ে দেবে সব। দেখা যাচ্ছে সে মদখোর, সুদখোর, এই আমার সওয়াব নিয়ে ও জান্নাতে চলে যাচ্ছে আর আমি হুজুর জাহান্নামে। কেন? আমি দেনদার। তো দুনিয়ায় দেনা শোধ টাকায় হবে, মরণের পরে কিয়ামতে তো আর টাকা পয়সা নেই, তখন দেনা শোধ হবে কি দিয়ে? সওয়াব দিয়ে। এই জন্য এইসব হাদিসগুলো মনে পড়ে আর মনে করি আমি দেনা করব না। আল্লাহ শুকরিয়া, নিয়ত করে রেখেছি, আল্লাহ চালিয়ে দেয়। এই জলসায় যা টাকা দেয়, প্রচুর টাকা দেয়, প্রচুর টাকা দেয়, 10,000 20,000 টাকা দেয়। আমি চাইনি, কসম আল্লাহর করে বলছি, আমি কোনোদিন কারো বলিনি, আমার নিয়ত ওরকম না, তবুও খুশি হয়ে বললো ওই মুন্সিরহাটের ওখানে কি জায়গাটার নাম, আমি জলসায় এসেছি, আমাকে ওরা জিজ্ঞেস করেছে, আমি ওরকম বলেছি। তা ওরা বললো ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ। ভাই আমি গিয়েছি, সম্ভবত আমার 22,000 টাকা দিয়েছে। আমি ভাই এত টাকা দিচ্ছ কেন? মোটাবো তো। তাহলে হুজুর আমরা দিচ্ছি। আমি আমার এত টাকা লাগবে না, আমার ড্রাইভারের দেবো আর গাড়ির তেল কিনবো, আর গাড়ি তো আমার, ও তো আমার নিজের, আমার ভাড়া দিতে হবে না, আমার তেল কেনাটা, তেল মোবিল আর ড্রাইভার, ওর পয়সা দিতে হবে। তাহলে না হুজুর। আমি বললাম ভাই তোমরা একদিন আমার মাদ্রাসায় এসো, আমার না দিয়ে বড় মাদ্রাসায় দিলে আমি খুশি হব। আমার মাদ্রাসায় কচি কচি ছেলে, ভাই এত কষ্ট হয়, সপ্তাহে 2 দিন গোস্ত দেই, মঙ্গলবার আর শুক্রবার। তো এতটা ছেলে গোস্ত কিনি, ওই 8 কেজি 10 কেজি। তো রান্নি কি করে, একটু ছোট ছোট পিস করে, বলে হুজুর ওরা না বলে 4 পিস 5 পিস দেয় না, কিছু না, একটুকুন দেয়। তা রান্নি এখন ওই ছোট ছোট পিস করে করে। তো একদিন আমি দাঁড়িয়ে রয়েছি, তো একটা ছেলে আমার দেখতে পাইনি, ও গিয়ে বলছে ও চাচিমা তুমি এত ছোট করো কি গো, তোমার হাত কেটে যায় না? মানে একটু একটু পিস তো, বলে আমার মা ঘুগনিতে গোশ দেয় এর থেকে বড় বড়। তার মানে সে একটু একটু পিস, 4 পিস তো বলতে হবে, এই 4 পিস, 2টো আলু, 4 পিস গোশ আর একটু ঝোল, এই চলে যা। তো কি করব ভাই, বেশি খাওয়াতে গেলে তো পয়সা লাগবে। একদিন আমি বাড়ি গিয়ে বলছি কচি কি রান্না করেছে, একটা ছেলে বলছে হুজুর হড়া। বলে হড়া আবার কি? মানে হড়া কি তরকারি, আমি তো খুঁজে পাইনি। তো তারপরে আর একটা ছেলে হাসছে, তার মানে হাসে কেন? তারপরে বলছে হুজুর ওই ভেন্ডি ভেন্ডি একটু নাল তো, বলছে হড়া। আমি বলি কি জ্বালা। তো যাই হোক ভাই, ওদের জন্য আমার খুব কষ্ট হয়। ওদের একটু ভালো খাওয়াতে পারলে আমার মনে তৃপ্তি হয়, ওদের ভালো পড়াতে পারলে একটু মনে তৃপ্তি হয়। ওরা কোরআনের 3টে অন্ধ ছেলে আমার কাছে পড়তো, তার মধ্যে 2টো হাফেজ হয়ে গেছে, আল্লাহ শুকরিয়া। ভাই তারা কনকনে হাফেজ। এবারে যেদিন আসবো আমি ওদের সঙ্গে করে নিয়ে আসবো আপনাদের এখানে। তো মাঝে মধ্যে আসা পড়ে, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। একদম দেখতে পায় না, অন্ধ মানে সে কানা না, একটু একটু দেখতে পায় না, একদম জন্মান্ধ। একদিন রাতের বেলা জলসায় এসেছি, আমার মাদ্রাসার সামনে এরকম একটা পুকুর রয়েছে। তো ওরা দেখি বাথরুমে উঠেছে 2 ভাই, আর যেই উঠেছে আর আমিও মাদ্রাসায় গাড়ি নিয়ে ঢুকেছি আর কারেন্ট অফ হয়ে গেছে। তো আমার তখন ওদের দেখি, আমি ওদের দুজনের নাম আসাদুল মসিদুল। তা আমি বললাম আসাদুল মসিদুল এই অন্ধকারে কোথায় যাচ্ছ, কারেন্ট অফ হয়ে গেছে? তা ওরা থমকে দাঁড়িয়ে একটু মুচকে মুচকে হাসছে। তা আমি বলি আমি হুজুর, আমার সঙ্গে তো হাসবে না। তা আমি তখন মোবাইলের ফ্ল্যাশ লাইটটা দিয়ে আমি বলছি কি হয়েছে আসাদুল মসিদুল, কি হলো? তাহলে হুজুর আমাদের আর কারেন্ট থাকা যাওয়া, তা তার মানে দিনের বেলাও যেরকম রাত্রির বেলাও সেরকম আমরা ওই আন্দাজেই যাই। আল্লাহ, তো এত মনে কষ্ট লেগেছে। আমরা এই কারেন্ট অফ হয়ে গেলে এখানকার একটা লোক আর নড়বে? ভাই বলা যায় না, পুকুরি পড়ে যাবো, দরকার নেই, কেউ যাবে না। কিন্তু ওরা অন্ধ ভাই, বিশ্বাস করুন। আমার মাদ্রাসায় একবার যদি সুযোগ পান আসবেন, আল্লাহু আকবার। ওরা অন্ধ মানুষ, এইরকম যাবে, এক চুল ওদিকে যাবে না। ওদের বলতে একটা 60 হয়ে গেছে। ভাই আমি মাদ্রাসায় গিয়ে অনেক সময়, আমার একটা ঘর রয়েছে সেখানে শুয়ে পড়ি, জামা কাপড় খুলি। একদিন আমার গেঞ্জি পাচ্ছি না, মানে আমার গেঞ্জিটা সব ছেলে পিলে একসাথে, অতটা ছেলে পিলে কোথায় মেলে দিয়েছে। তা আমি দাওয়াতে যাব, মাগরিবের নামাজ পড়ে ছটফট করছি, আমার অনেক দূরে যেতে হবে, আমার সে গেঞ্জি কই। তো সবাই মিলে হুজুরের গেঞ্জি, ওরা ছটফট করছে। তো ওরা দুজনা অন্ধ, ওরাও দেখি খুঁজছে। তা আমি তোমরা অন্ধ মানুষ বসো না, তোমরা গেঞ্জি মানে কোথায় পাবে? তা বলছে হুজুর আপনার গেঞ্জি হাতে পড়লেই বলে দেবে এটা হুজুরি।
মানে বাবা, তা গেঞ্জি তোমরা দেখতে পাচ্ছ নাকি? বলে হুজুর ইনশাআল্লাহ। তা আমি কি করেছি, ওই 60-70টা গেঞ্জি এক জায়গায় জড়ো করে, ওর মধ্যে আমার গেঞ্জিটাও রয়েছে। আমি বলি বড় দিন দেখি, এরকম একটা একটা করে শুঁকে শুঁকে ঠিক আমার গেঞ্জি যেটা শুঁকেই বলছে হুজুর এইটা আপনার। আমি অবাক, আমি কি করে বললে বলো তো? তাহলে হুজুর আপনার কাছে থেকে থেকে আপনার এই গায়ের একটা বাস আমাদের মুখস্থ হয়ে গেছে। আমার জুতো, এতগুলো মানুষের জুতো আর আমার জুতো খোলা থাকবে, ওরা আন্দাজ করে এরকম ঘষে ঘষে হাত দিয়ে এরকম একবার নাকে শুকেই বলে দেবে এটা হুজুরের জুতো। ভাই আপনি অবাক হয়ে যাবেন ভাই, ওই ছেলেগুলোর জন্য আমি পয়সা খরচ করি, আমার যে এত আনন্দ হয়। ওদের এবারে দুজনার আবার 700 স্কয়ার, 1400 স্কয়ার ফুট ওদের ঘর করে দিচ্ছি আমি। আল্লাহ শুকরিয়া, এই সরকার থেকে 1,20,000 টাকা করে দেবে বলেছে, তাই ওতে তো আর ঘর হয় না, কিন্তু ওদের কি হবে, ওদের বিয়েও দিয়েছি। আল্লাহ আকবার। আমাদের গ্রামে একটা মেয়েকে বিয়ে দিয়েছি, আর একটা মেয়ে সেই মানে আপনাদের সেই ধামাখালি মালঞ্চর ওখানে একটা মেয়ে ছেলের বিয়ে দিয়েছি। ওদের আবার আল্লাহ দুটো করে বাচ্চা দিয়েছে, একজনের দুটো মেয়ে, একজনের দুটো ছেলে। আল্লাহ শুকরিয়া। ভাই আমি ওদের বলেছি ভিক্ষা করবে না, কোনো দিন ভিক্ষা করবে না। তোমরা, আমি মনে করি তোমরা আমার সন্তান, আমার যদি দুমুঠো খাওয়া হয় তোমাদেরও হবে। আল্লাহ শুকরিয়া। তবে ওদের অভাব হয় না, ওদের অভাব নেই, ওরা প্রত্যেক দিন একটা না একটা খতমের দাওয়াত। আল্লাহ শুকরিয়া, ওদের চলে, আল্লাহ চালিয়ে দেয়। ভাই এই জন্য আমি বলি, এই কথাগুলো আমি অহংকার নয়, জাস্ট এই জন্য বলছি ভাই, এতক্ষণ এই যে কষ্ট করে মানে দম ধরে ধরে ওয়াজ করা টাকার জন্য নয়, বরং এইটুকু আমার মনে হয় যদি একটা লোকও ভালো হয়, একজন বাবা মার, অনেক মায়েরা আমার কথা শুনছেন, তাই কেউ না কেউ যদি একটু দিনের পথে ফিরে আসে, নামাজি হয়, সত্যটাকে বোঝে, হকের উপরে জীবন তৈরি করে, তাই এটাই হবে জীবনের সার্থক, এটাই হবে জীবনের সার্থক। আল্লাহ শুকরিয়া। এই দিনটাকে আমাদের উপলব্ধি করতে হবে। এই মাদ্রাসায় বসে ছেলেদের সাথে কথা বলতে বলতে দেখলাম আমাদের ওখানকার তো একটা ছেলে এখানে পড়ে। তা আমি ও জিজ্ঞেস করলাম, মনে তোমার বাড়ি কোথায়? তা ও বললো গোলাবাড়ি। গোলাবাড়ি কোথায়? আমার বাড়ি তো ওখানে। তা বলছে ডাকাতপাড়া। আমি তুমি আমার চেনো? বলে হ্যাঁ। আমি আমার বাড়ি কোথায় বলো? তুমি বলো ওই তো দাঁতপুরি। আমি বাহ, তুমি তো আমার চেনো, কিন্তু আমি ও চিনিনি। তো যাই হোক, আল্লাহ শুকরিয়া। কোথায় সেই আমার বাড়ি? উত্তর 24 পরগনার কদমগাছি গোলাবাড়ি। ওখানকার ছেলে আপনার এখানে এসে পড়ে মানুষ হয়ে যাচ্ছে। বললো আমি তো 1 বছর এই মাদ্রাসায় পড়ছি। আল্লাহ শুকরিয়া ভাই। এরকম আমার এই মাদ্রাসায় প্রচুর বাইরে বাইরের ছেলে, হাওড়ার ছেলে রয়েছে, হুগলির রয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, বাইরের বাইরের ছেলে, তারা সব হাফেজ হচ্ছে, হালেম হচ্ছে। ভাই মনের বিরাট তৃপ্তি হয়, অন্তত এই খেদমতটুকু তো আল্লাহ আমার দিয়ে করাচ্ছে। তো এই জায়গায় এসে আপনাদেরকে বলবো ভাই, জীবন ক্ষণিকের জন্য, এখনো সময় আছে। আসুন আমরা ফিরে এসে দিনের পথে চলি, নামাজ পড়ি, সততার জীবন তৈরি করি। পীর ওলিরা তারা মেহনত করেছে, নবীরা আমাদের কাছে দিন পৌঁছেছে অনেক কষ্ট করে। এমনি এমনি দিন আমাদের মাঝে আসেনি। এই সুন্দর দিনটাকে আপনাকে মান্যতা দিয়ে একটা জীবন গড়তে হবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, যে জন বোঝে না তাহার ধিক শতধিক। বলি যে সোনার ঘড়ি টিক টিক টিক, যাহা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, যে জন বোঝে না তাহার ধিক শতধিক। সময় নদীর স্রোতের মতো চলে যাচ্ছে। আপনি বলছেন সময় আছে, আপনি জানেন মালাকাল মাউত আপনার শিওরে দাঁড়িয়ে রয়েছে। আপনি জানেন এই যে আমাদের মাস্টার সাহেবের আহলিয়া, উনি বলছেন যেহেতু জীবন সঙ্গী, খুব আফসোস গত 28শে রমজান বিকেল 4:15 চলে গেল, 29-এর 4:50, 29শে রমজান বেলা 11টায় জানাজা করে তারে 45 বছর চিরসঙ্গী জীবন সঙ্গিনী তাকে বিদায় দিতেই হয়েছে। ভাই কিছু করার নেই। গত 11ই সেপ্টেম্বর আমার মা ইন্তেকাল করে। সেদিন ছিল জুমার দিন। ভাই আমি জুমার নামাজ পড়তে পড়াই হাড়োয়ায়, মানে আমার ওখান থেকে প্রায় 26 কিলোমিটার দূর। তো আমি বেলা 11টার সময় মার কাছে দোয়া নিতে এসেছি। বলছি মা দোয়া করো, আমি নামাজ পড়াতে যাচ্ছি। তোমার মা বলছে
কচি একটু আমার গায়ে ফুঁক দাও। তা আমি বললাম মা ফুঁক দিয়েছি। তা বলছে অত দূর থেকে দিলি, গায়ে লাগে? আমি তোমার মা না বলে আমার এমন করে টেনেছে, আমার মুখটা মার ওই মুখের কাছে। তা আমার মা আবার আমার চুমু খেয়েছে, আমার মুখে এরকম হাত দিয়ে বলছে আমার বাপ আজকে জুমার দিন, খুব দোয়া করবে আমার জন্য। কদিন অসুস্থ ছিল, মানে 1 মাস 12-13 দিন মতো একটু অসুস্থ ছিল। তো বলছে বাপ আমার জন্য খুব দোয়া করবে, দোয়া করবে, তোমার সাথে তুমি তাড়াতাড়ি বাড়ি আসবে তো, তোমার সাথে দেখা হবে তো আবার। আমি বললাম মা তুমি ওরম বলছো কেন? আমি নামাজ পড়াতে যাচ্ছি, নামাজ পড়িয়ে আবার চলে আসবো, আমি 3টের মধ্যে বাড়ি চলে আসবো। তো বলছে হায়াত মৌতের ব্যাপার, 3টে কেন 3 মিনিট কি আর বলা যায়? আল্লাহ শান। ওই আমার মার সঙ্গে শেষ কথা তখন 11:10। আমি গিয়ে খুতবা পড়বো বলে সবে মেম্বারে আমি উঠছি, তখন 12:26-27 হবে। আমার ছেলে ফোন করেছে, পকেটে ফোন সাইলেন্ট করা ছিল, গো গো করছে, না ভুল হচ্ছে, আমার ঘরে ফোন ছিল, আমার এক ছাত্র ও ফোনটা নিয়ে দৌড়ে আমার কাছে এসছে, এসে বলছে হুজুর বাড়ির থেকে ফোন করেছে, খুব খুব জরুরি কথা। তা আমি ফোনটা নিয়ে হ্যালো বলতেই আমার ছেলে বলছে আব্বু দাদিমা আর নেই। 11:15 কথা হয়েছে, আর 12:26 আমি খবর পাচ্ছি আমার মা আর পৃথিবীতে নেই। অথচ মা আমার বলছিল কচি তোমার সাথে দেখা হবে তো, ওই দিন আমার চুমু খেয়েছে, আমি আবার ফুঁক দিয়েছি, একটু বলে সূরা ফাতিহা পড়ে একটু দম করে দাও। ভাই এর নাম হায়াত, এর নাম মৌত। কি হবে আপনি ভাবছেন অনেক কিছু, কিন্তু জীবন নামক গাছের গোড়া সাদা ইঁদুর আর কালো ইঁদুর কেটে দিচ্ছে, মানে রাত আর দিন। এখনো নামাজ পড়া হলো না, এখনো মসজিদে আসা হলো না, অথচ কবরে গিয়ে আপনি কি জবাব দেবেন, কি উত্তর দেবেন? আল্লাহ যখন জিজ্ঞাসা করবে নামাজ পড়োনি কেন, আপনি কি বলবেন? এই পড়ব ভাবছিলাম, এরম বলবেন? কি উত্তর দেবেন? জবাব তো আপনাকে দিতেই হবে, এড়িয়ে যাওয়া যাবে না, কৈফিয়ত আপনাকে দিতেই হবে, আপনি এড়িয়ে যেতে পারবেন না। কোরআন শরীফে আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন কিয়ামতে যারা জবান দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, বলবে না আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই মানুষগুলোর মুখটাকে জবানটাকে আমি লক করে দেব, সিল করে দেব, আটকে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত সিদিনে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, সে যা যা করেছে। আপনি মনে করছেন আমি জবান দিয়ে বলবো না তো, কিন্তু আপনার হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। যাবেন কোথায়? কোথায় যাবেন আপনি? গোটা জীবনের মুহূর্তগুলো আপনাকে জবাব দিতে হবে। কোরআন বলছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কানের ব্যাপারে প্রশ্ন করা হবে, তোমার চোখের ব্যাপারে প্রশ্ন করা হবে, জবানের ব্যাপারে প্রশ্ন করা হবে, অন্তরে কি ভাবনা ভেবেছো সেটাও তোমাকে প্রশ্ন করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি দেখবে না না একটাও অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তাই সময় চলে যাচ্ছে আমাদের, আমরা এখনো যারা নামাজ পড়িনি, আমরা এখনো যারা শরীয়তের হুকুম মানিনি, শরীয়তের মানদণ্ডে জীবন করতে পারিনি, সে নারী হই আর পুরুষ হই, মনে রাখুন এ দুনিয়া ক্ষণিকের জন্য, ছাড়তেই হবে পৃথিবী। হাজি গাজী হাফেজ মাওলানা পীর ওলি গওস কুতুব মাস্টার ডাক্তার উকিল মুক্তার ব্যারিস্টার প্রফেসর আইপিএস অফিসার ডব্লিউবিসিএস অফিসার ডিএম এডিএম ডিআই ডিএসপি, ভাই এরকম কত ভোমরা চোমরা, কেউ বেঁচে আছে? কালের করাল গতি, এই পৃথিবী থেকে ডাক দিলেই তাকে ছেড়ে দিতে হবে। তাহলে আপনি জানেন আগামী কাল আপনার জানাজা? আপনি বলেন হ্যাঁ কাল কি হতেও তো পারে। আপনি এখন জলসা শুনে বাড়ি যাবেন, এই হয়েছে কদিন আগে আমি একটা জলসায়, মসজিদের জলসা, তো এরকম অনেক মানুষ বসে আছেন, তো আমাকে মসজিদ কমিটি বলল হুজুর একটু চাঁদা তুলে দেবেন।
আমি বললাম ভাই আমি ওটা তো পারিনি, খুব ভালো ওয়াজ করতে পারি, ওই চাঁদা তোলা আমার খুব একটা হয় না। তো বলছে একটু বলেন, সবাই দেবে। তো আমি একটু বলতেই দেখি আলহামদুলিল্লাহ মানুষ 500, 1000, 2000 এরকম দিচ্ছে। একজন বয়স্ক মানুষ আমার সামনে বসে একবার পা লম্বা করছে, একবার টানছে, মানে অনেকক্ষণ বসে রয়েছে, তো মাজা কোমর ব্যথা করছে। তো আমার বলছে হুজুর আমি 500 টাকা দেবো। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের জন্য দেবেন। তো ওই লোকটা বলে খানিকক্ষণ পরে দেখি আস্তে আস্তে উঠে গেছে। আমি বললাম উঠে যাচ্ছে, আমি বাবাজি এবার শেষ করবো, আর যায় না, এক্ষুনি শেষ করে দেবো। বলে আমি আসছি। তা আমি বললাম হয়তো পেশাব টেশাব লেগেছে। তো খানিকক্ষণ পরেই আসলেন, এসে আমার হাতে ওই 500 টাকাটা দিয়ে বলছে হুজুর কখন মরণ হয়ে যাবেন, ওয়াদা যখন করেছি পূরণ করে দেই। তাই বাড়ি টাকাটা আনতে গিয়েছিলাম, এই পাশে আমার বাড়ি। তো বলি শরীর ভালো না, কখন মৌত হয়ে যাবে, আর দেওয়া হবে না, দেনদার হয়ে মরবো, এই জন্য টাকাটা নগদে দিয়ে দিলাম, আমার নামটা কেটে দেন। তো আলহামদুলিল্লাহ আমি জলসা সেরে বাড়ি এসেছি, তখন রাত 1:40 হবে। আমি ঘরে এসে শুয়ে পড়েছি। ভোরবেলা ওই ফজরের মানে পরপরই আমার কাছে দেখি একটা ফোন এসেছে। আর রাত্রিরে অধিকাংশ সময় ফোন আমি সাইলেন্ট করে রাখি। তো গো গো করছে বালিশের পাশে। আমি কি ব্যাপার, মানে তখন তো রাত জাগা, আমি যদি ফজরের নামাজ পড়ে একটু ঘুমাবো। তো দুবার রিং হয়েছে, দেখে ফোনটা তুলে আমি হ্যালো বললাম। তো বলছে হুজুর। আমি বললাম হ্যাঁ কে বলছো? বলে এই জলসা করে আপনি বাড়ি গেলেন, ওখান থেকে বলছে। বলে হ্যাঁ বলে। তো বলছে হুজুর সেই যে লোকটা আপনার হাতে সেই লাস্টে একদম 500 টাকা দিল, একটা বয়স্ক লোক। মানে হ্যাঁ হ্যাঁ ওই বাড়ি গেল, উঠে এসে দিল। বলে হ্যাঁ। বলে হুজুর ওই লোকটা এক্ষুনি মারা গেছে। আমি শুনে যেন আমার ঘুম তখন মাথা উঠেছে, মানে পাথর হয়ে গেছে। কি হলো? বলে হুজুর ওই বাড়ি গিয়ে শুয়ে বলে বুক কনকন করছে। তো একটা ডাক্তার আনলো, একটা ইঞ্জেকশন দিল, তারপরে বন্ধ হয় না বলে হসপিটালে নিয়ে যাচ্ছিল। আপনাদের কদমগাছি পার হতেই একটা ঝটকা মেরি বলে জীবনটা বেরিয়ে গেছে, এই বাড়ি নিয়ে যাচ্ছি। তাই বলি একটু হুজুরের কাছে ফোন করি, তো আপনি একটু আসবেন জানাজা পড়তে? আমি হ্যাঁ ইনশাল্লাহ, যদিও আমার একটা দাওয়াত রয়েছে, আমি দাওয়াত সেরে আমি ইনশাল্লাহ আপনার ওকে যাব। তো জানাজায় গিয়ে শুধু মনে হচ্ছিল এই লোকটাই কাল রাত 12টার সময় আমার কাছে 500 টাকা দিল, সেই লোকটাই তারপরের দিন 12টায় জানাজা হচ্ছে। এর নাম জীবন, এর নাম জীবন। আপনি ভাবছেন কত কি, অথচ আপনি জানেন না যে আপনার কাফনের কাপড়, আপনার আতর, গোলাপ পানি, সুরমা, কর্পূর সব দোকানে কেটে সব রেডি করা হয়ে গেছে। অথচ আপনি বাহাদুরি দেখাচ্ছেন, সময় আছে, পরে নামাজ পড়া যাবে, বুড়ো টুড়ো হই। কে বলেছে সময় আছে আপনার? কে বললো? কে আপনাকে গ্যারান্টি দিল? না বাপ, ভুল হচ্ছে। সেজন্য আমি প্রত্যেকটা ভাইজান, বাবাজি, আমার মা বোন সকলের কাছে আমি একান্ত অনুরোধ করব, আসুন না বাপ নামাজ পড়ি, সততার জীবন তৈরি করি, মিথ্যা ছেড়ে দেন, চুগলখুরি, রাহাজানি, পরনিন্দা, গীবত, গিল্লা, জেনা, বেবিচার, সুদ, ঘুষ ছেড়ে দেন। আল্লাহ আল্লাহ রসুলের পথে চলুন। যেটুকু জানেন, সবাই আলেম না, সবাই হাফেজ না, কিন্তু আপনি যেটুকু জানেন আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী জীবন গঠন করুন। শুধু তৈরি থাকুন যে আমার মরে যেতে হবে, যখন তখন আসবে মালাকাল মাউত। তৈরি থাকুন, নিশ্চিত আশা করা যায় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের ইহকালেও দেবেন শান্তি আর পরকালেও দেবেন নাজাত। সাথে সাথে আমাদের আপনজন যারা এই এলাকার, এই গ্রামের, এই পাড়ার যারা চলে গিয়েছেন, বিশেষ করে আমাদের মাস্টার সাহেবের আহলিয়া, আরো অনেক মানুষ চলে গিয়েছেন, অনেক মানুষ বিদায় নিয়েছেন। আমার চৌধুরী রুস্তম চৌধুরী ভাইজান, এরকম আপনাদের কারো আব্বা, কারো মা, কারো ভাই, কারো ছেলে, কারো মেয়ে, কারো বিবি যারা চলে গিয়েছেন, তাদের সকলের জন্য আমরা আখিরি দোয়া করব। রাত 12:30 বাজে, আর লম্বা চওড়া না, এই পর্যন্ত ইতি করি। আমার নহুজুর কিবলার কারামত, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমাদের মাস্টার সাহেবের একটা দাবি, ওই নহুজুর কিবলার কথা বলছিলাম। নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে, তিনি হলেন মাদারজাত ওলি। মাদারজাত ওলি মানে বোঝেন, মায়ের পেট থেকে ওলি। মানে ওলি ভাই অনেক সময় আমলিয়াতে হয়, মানে আমল করে 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 ওলির দরজা পাওয়া যায়।
কিন্তু নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মাদারজাত ওলি, মানে মায়ের পেট থেকে আল্লাহর ওলি, মানে জন্মলগ্ন থেকেই তিনি আল্লাহর ওলি। তো এই নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার কারামত, একবার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দাদা হুজুর ভাই কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, সে আমার নাজমুস সাআদাত কোথায় গেল, সে আমার নবাটা কোথায় গেল, অনেকক্ষণ দেখছি না, অনেকক্ষণ দেখছি না। তো দাদা হুজুর পীর কেবলা বললেন, খোঁজো খোঁজো বাবা, খোঁজো খোঁজো, চতুর্দিকে খোঁজো। তা ওনাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো ফুরফুরা শরীফের সামনের ওই পুকুর রয়েছে, নাম করা পুকুর ছিল উজাল পুকুর, এসব পুকুরগুলো বড় বড় পুকুর। দাদা হুজুর কেবলার সব মুরিদ মুত্তাকিরা সব খুঁজতে শুরু করেছে, হুজুরকে পাওয়া যাচ্ছে না, হুজুর কোথায় গেল, হুজুর কোথায় গেল, কোথায় গেল, সব খুঁজতে খুঁজতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর তো একটা কথা আছে না, আশুকে মাসুক চেনে কুকুরে চেনে ছাই, গয়লায় গরু চেনে বাছুরে চেনে গাই। এটা একটা ছন্দ। আশুকে মাসুক চেনে কুকুরে চেনে ছাই, গয়লায় গরু চেনে বাছুরে চেনে গাই। ভাই দেখতে চকচকে হলেও সোনা কিনা ওটা তো একমাত্র বোঝে সেই যে কুষ্টি পাথরে ঘষে, এছাড়া বোঝা যায় এ সোনাও লাল, এ সিটি গোল্ড এও লাল, এখন দুটো দেখতে তো একই রকম, কিন্তু আসল সোনা তো সেই মানে ঘষলে বোঝা যায়। তো দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কাশফের হালাতে চলে গেলেন। কাশফের হালাতে চলে গিয়ে বলছে ও এসে যাবে, এসে যাবে। ভাই আসলেন পরে, কিন্তু তিনি ছিলেন না গোটা বাংলায়, গোটা বাংলায় ছিলেন না। নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ফিরলেন, দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা তুমি আমাকে না বলে কোথায় গেলে? বলো, আমি আর থাকতে পারছিলাম না, বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহর দেখার খুব ইচ্ছা হচ্ছিল, তাই আমি একটু মদিনায় গিয়েছিলাম আল্লাহর নবীকে দেখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ভাবতে পারে আপনি, শুনে কি বলবেন, একটা গল্প, এটা হইলো হয় ফুরফুরার থেকে সে মদিনায় গেছে আবার চলে এসেছে। ভাই সম্ভব না, কি একদম সম্ভব। ভাই আজ থেকে 20 বছর আগে ভেবেছিলেন যে আপনার ছেলে পড়াশুনো করতে কানাডায় যাবে, আর সে ওখান থেকে ইমোয় কল করে কি দিয়ে ভাত খাচ্ছে আর কি খাওয়া খাচ্ছে আর কোথায় যাচ্ছে, একদম আপনি এই ভারতবর্ষের এই হুগলির খানাকুল এলাকার এই ধাপধাড়া গ্রামে বসে সব দেখতে পাবেন, এই কল্পনা কোনোদিন করেছিলেন? কিন্তু এখন কি হয় না, গোটা বিশ্ব হাতের মুঠোয়। কোথায় ইংল্যান্ড, ইরাক, ইরান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কোন দেশের কথা বলবেন, সেখান থেকে এখানে ফোনে আসতে কোনো তার কোনো কিছু কিসের মাধ্যমে, শুধু কথা তো না, ছবিও চলে আসছে। কি করে আসছে, ক সেকেন্ড সময় লাগে। আপনার আব্বা হজে গিয়েছে, মা হজে গিয়েছে, আপনি এখান থেকে ইমোয় কল করছেন, শুধু 2বার 3বার ক্রিং ক্রিং টি টি করে আওয়াজ হলো, ধরি পারে বলতে, হ্যাঁ কোচি কোথায় রয়েছে? বলছে আমরা রয়েছি বাড়ি, তুমি? বলে এই তো কাবা শরীফ সামনে। কোথায়? 6-7 হাজার কিলোমিটার দূরে মক্কাতুল মুকাররমা, আর আপনি রয়েছেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের খানাকুল এলাকায় ধাপধাড়া গ্রামে। কি করে দেখা যাচ্ছে? পুরসুরা থানা। তাহলে আপনি কি করে বুঝলেন, কি করে দেখা গেল? ভাবতেও পেরেছিলেন? ভাই এর নাম হলো কুদরতে আজিম, তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। ছোট হুজুর কেবলা ওয়াজ করলেই এই কথাটা বলতেন, এই কথাটা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। তো এই নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আরো অনেক কারামত। তো দাদা হুজুর কেবলা বলতে, আমার নবেটা কি করে বসবে তার তো ঠিক নেই, এখান থেকে মদিনায় চলে গেছে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে, আবার চলে এসেছে। বসিরহাটের হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তার বাড়িতে দুটো চোর পড়েছে, চোর পড়েছে। তা চোরেরা
গেট গিয়ে শুনেছে রুহুল আমিন সাহেব বাড়ি নেই। ওনার বাড়ি যারা বসিরহাটে মাজারে গিয়েছেন দেখেছেন, ওনার মেন গেটটা খুব সুন্দর বড় গেট। তো চোর ওখানে গিয়ে এরকম করে দাঁড়িয়ে রয়েছে, নড়ে না চড়ে না। হুজুর কেবলা বাড়ি এসে দেখে চুপ, দুটো লোক। তো বলছে বাবা এখানে কি? বলে হুজুর বাঁচান। তো বলে তার মানে? বলে হুজুর একটুকুনি ধরেন ধরেন। তা হুজুর বেরম ধরেছে। তা বলছে উফ বেঁচে গেছি। কেন কি হলো? বলে হুজুর মাফ করবেন, আপনার বাড়িতে আপনি নেই ভেবে বলি কিছু একটু মালজাল নেবো বলে এসেছিলাম চুরির নিয়েতে। এই দুটো বাঘ সেই থেকে এমন করে হা করে রয়েছে, আর ভয়তে নড়তে পারিনি। আপনি এসে ধরেছেন, তারপরে ওরা চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বসিরহাট হুজুর বললেন বাবা আল্লাহ ওদের পাঠিয়েছে, রুহুল আমিনের বাড়ি পাহারা দেওয়ার জন্য ওদের পাঠিয়েছে। তো তোমরা আমার বলবে তো যে আমার টাকার দরকার, আমি দিতাম। তেরম না বলে আসেন। হুজুর আবার কিছু পয়সা দিয়ে বলতে যাও বাড়ি যাও। তো মুরিদরা জিজ্ঞাসা করছে হুজুর আপনি কোথায় ছিলেন? তো বসিরহাট হুজুর বলছে আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়তে মদিনায় গিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় বসিরহাট আর কোথায় তাহাজ্জুদ পড়তে মদিনায়? শুনলে মনে হবে গল্প, এ হতে পারে, কিন্তু বাস্তব। এর নাম তো কারামত, এর নাম তো কারামত। আরো কটা বলবো ভাই। হাড়োয়ায়, আমাদের উত্তর 24 পরগনার হাড়োয়ায় শুয়ে রয়েছেন সৈয়দ পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ভাই বসিরহাট হুজুর ওনার রওজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালাম দিলেন, প্রথমে জবাব পেলেন না, তারপরে ফের সালাম দিলেন, একটুখানি জবাব, তারপরে ফের সালাম দিলেন, পুরো জবাব। তবু বসিরহাট হুজুর জিজ্ঞাসা করছেন হুজুর আপনি প্রথমে তো সালামের জবাব পেলাম না, কোথায় ছিলেন? বলে বাবা আমি একটু মদিনায় ছিলাম, তা রুহুল আমিন আমার সাথে এসেছে দেখা করবে বলে আমি তাড়াতাড়ি তোমার আশা থেকে চলে এসেছি। এই জন্য প্রথম সালাম আমি তখন অনেক দূর থেকে দিয়েছি তো শুনতে পাওনি। পরের সালাম যখন দেই তখন আমি ইরান পার হচ্ছিলাম। ভাবতে পারেন, ভাবতে অবাক লাগে। এর নাম আল্লাহর ওলি, এর নাম আল্লাহর ওলি। এইসব এমনি আর সুফি আব্দুল মোমেন হয়নি। বাকুল শরীফে গেছেন তো, সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, তার নাম ছিল তো প্রতাপ চন্দ্র সেন। প্রতাপ চন্দ্র সেন, এই সুফি আব্দুল মোমেন হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওপার বাংলা থেকে এসে দাদা হুজুরের কাছে মুরিদ হলেন। দাদা হুজুর নাম রাখলেন আব্দুল মোমেন। উনি বললেন হুজুর আপনি আমার ইজাজত দেন, আমি প্রত্যেকটা আল্লাহর ওলির মাজারে যাব আর সালাম দেব, সেই ওলির সঙ্গে কথা বলবো, তারপরে মাজার ছাড়বো। আপনি আমার ইজাজত দেন, এই কাজগুলো সেরে এসে তারপরে আপনার কাছে আসব। তিনি কয়েক বছর ওই মানে দাদা হুজুরের কাছে এসে ইসলাম কবুল করে মুরিদ হয়ে ওই চলে গেলেন। তারপরে তিনি যত নামি নামি জেনেছেন মাজার, সব মাজার জিয়ারাত করে সেই মাজারে যার কবর তার সঙ্গে কথা বলে তারপরে মাজার ছেড়েছে। আমরা কি সালাম দেই, কথা বলে ওই আমি আমার মতো দিয়ে চলে যাই, আমরা আমাদের মতো দিয়ে চলে যাই। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি সব মাজারে কথা বলে সর্বশেষ আল্লাহর নবীর রওজায় জিয়ারাত করে তিনি ফুরফুরায় যখন ফিরলেন, দাদা হুজুর কিবলা বললেন তুমি কামালিয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তিনি তার এই ছোট্ট হাঁড়িটা দেখেছেন তো, সব কারো হাতে খেতেন না। সুফি, এই সুফি কাকে বলে, এই সুফি কোত্থেকে হলো? ভাই তার জীবনী পড়লে আপনি অবাক হবেন। ভাই এই জন্য তো আপনাকে সততার একটা জীবন গড়তে হবে। যাই হোক, অনেক রাত হচ্ছে, আবার আল্লাহ যদি দেখা করায়, বেঁচে থাকি, কোনোদিন আসি, মনে করে দেবেন এই বিষয়ের উপরেই আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহজ করেন। যা কিছু বললাম আল্লাহ কবুল করুন, ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করুন। আমার জন্য দোয়া করুন, আমিও আপনাদের জন্য দোয়া করি, এই গ্রামের সকলের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে কামিয়াবি দান করুন, সকলে বলি আমিন। যে জওয়ান যুবক ভাইগুলো অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটাকে সাজিয়েছেন, একেবারে সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহ এই জওয়ানগুলোর হায়াত দারাজ করুন, এদের এমন করে খাঁটি নামাজি করে দিন, সকলে বলি আমিন সুম্মা আমিন। আসুন নবীর শানে আখিরি দোয়ার আগে একটু সালাত ও সালাম পড়ি। ইয়া নবী সালাম
হবে। তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাঈ ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াত ইয়া শাফিআল মুযনবিন তোমারি ওসিলা লইয়া কাঁদিলেন আদম ও হাওয়া মাবুদের হইল যে দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াত নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদমা হালিমা আমার নবীজির রওজা মদিনা ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি সাল্লি আলহামদুলিল্লাহ অনেকগুলো খতম ওদিক থেকে এক বাবাজি বললেন 3 খতম আমাদের মাস্টার সাহেবের 1 খতম আপনার 1 খতম 3 2 5 আপনার কত 4টে 5 আর 4 এর 9 দুটো 9 10 11 পারা 11 খতম 22 পারা আলহামদুলিল্লাহ এই কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয় তো অগণিত অক্ষর দিয়ে গঠিত কোরআন শরীফ 6666টা আয়াত 540টা রুকু 114টা সূরা 30টা পারা সুন্দর সেই কোরআন আমার মায়েরা পড়েছে ভাইয়েরা পড়েছেন সবাই মিলে এই কোরআন খতম সাথে সাথে কিছু কলমা শরীফ পড়বেন এরকম জলসায় যেমন কোরআন খতম হলো এরকম সবাই যদি আমরা মোটামুটি ধরে নেন একটা 16 আনা জলসা
তো সেখানে আপনি 5,000, আরেকজন 5,000, আরেকজন 10,000 এরকম কলমা শরীফ পড়েন, তাহলে 1-1.5 লাখ 2 লাখ কলমা শরীফ হয়ে যাবে। আমরা বাড়িতে অনেক সময় বাপ মা মারা গেলে সব কলমাখানি করি, সেখানে তো আর এত লোকের ভিড়ে হিসাব টিসাব হয় না হয়তো, কিন্তু এরকম একটা জলসায় কোরআন খতম, কলমা শরীফ খতম, এরকম খুব ভালো জিনিস। তো প্রত্যেকেরই তো আপনজন সব বিদায় দিতে হয়েছে, তারা তো চাতকের মতো চেয়ে রয়েছে আমাদের দিকে। এই পাড়ায় মানে 16 আনা ভাবে একটা সুন্দর মাহফিল হলো, সবার জন্য তো দোয়া হবে, সবাই আমরা এখান থেকে দোয়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন, সকলে বলি আমিন। আখিরি দোয়া হবে, সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ুন। এই ফাঁকে তাবারুকটা সবাই দিও। ওই দিক থেকে একটু না শুরু করলে নাকি এখান থেকে দিয়ে যাবে, এই দিক থেকে দিতে দিতে যাবে, তাহলে একটু তাড়াতাড়ি, অনেকটা ছেলে লাগো, বলি অনেকটা ছেলে লাগিয়ে একটু তাড়াতাড়ি করো, অনেক মানুষ। বিসমিল্লাহ। এখন কে বলছো মানে এখন দেবে না পরে দেবে? হুলুদ দিতে বলছো তো, দেবে ওরা পরে দেবে। তাহলে একটুখানি দোয়ার পরে আপনারা একটু বসবেন, একটুখানি ওরা পরে, কারণ অনেকগুলো মানুষ তো দোয়ার মধ্যে মধ্যে দিলেও বিশৃঙ্খলা হবে, আর এখন দিতে গেলেও অনেক সময় লাগবে। তো পরে বরং আপনারা একটু ধৈর্য ধরবেন, সকলের জন্য তৈরি করেছে, অনেকটাই দেখলাম তো রান্না বান্না হয়েছে আলহামদুলিল্লাহ, সকলের জন্য আল্লাহ শুকরিয়া। এই সুন্দর আলোচনা আমরা করলাম, শুনলাম, আমরা আখিরি দোয়া করে তাবারুক নিয়েই ঘরে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين الله আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, পাপের বোঝা মাথায় নিয়ে আপনার পাক দরবারে দুটি হাত তুলেছি মাওলা, আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন মাওলাই করিম। আল্লাহ 11-12 খতম হয়েছে আল্লাহ, কলমা শরীফ, কোরআন শরীফ, দরুদ শরীফ, আয় আল্লাহ হাদিস শরীফ, যা কিছু আলাপ আলোচনা হয়েছে, পড়াশোনা হয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে কবুল করে নিন। ওগো মাওলাই করিম আল্লাহ, কবুলান্তে যদি কিছু সওয়াব দান করেন, সর্বপ্রথমে আমাদের নবী যিনি মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, আমার নবী পাকের পাক রওজা পাকে পৌঁছে দিন। আমার নবী পাকের আল আওলাদগণ, উম্মাহাতুল মুমিনিন, তামাম সাহাবাগণ, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সকলের আরওয়াহ পাকে সওয়াবগুলো পৌঁছে দিন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, ওহুদে, বদরে, হুনাইনে, সিফিনে, খাস করে শুহাদায়ে কারবালা মাঠে হুজুরদের আরওয়াহ পাকে সওয়াবগুলো পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কানখুলি শরীফ, ঘুটিয়ারি শরীফ, ফুরফুরা শরীফ, বসিরহাটে, হাড়োয়ায়, কাজীপাড়ায়, ভাঙড়ে, খোলাপোতায়, মানিকতলায়, মাজেরাইটে, পানিগোবরায় আপনার মাহবুব বান্দা যারা চলে গিয়েছেন, সকলের আরওয়াহ পাকে সওয়াবগুলো পৌঁছে দিন। আয় আল্লাহ আমাদের পীর, মুর্শিদ, মাশাইখ, আমাদের ওস্তাদ, আমাদের গুরুজন যে যেখানে চলে গিয়েছেন, সকলের আরওয়াহ সওয়াব
সওয়াবগুলো পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র, আল্লাহ বোন বোনাই, খালা খালু, ফুফু জামাই, আপনজন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ সকলের রুহে সওয়াবগুলো পৌঁছে দিন। আয় আল্লাহ তারা চাতকের মতো আমাদের দিকে চেয়ে আছে মাওলা, আল্লাহ তাদের কবরে সওয়াবগুলো পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে এই গ্রামে যত মানুষ চলে গিয়েছে যারা ঈমান নিয়ে, আল্লাহ সকলের আরো সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ যারা কোরআন খতম করেছে, কেউ বা বাপ মার জন্য, ছেলে মেয়ের জন্য, ভাই বোনের জন্য, আমাদের মাস্টার সাহেবের স্ত্রীর জন্য, আল্লাহ যে যার নিয়ত করে কোরআন পড়েছেন তাদের রুহে সওয়াবগুলো বকশিশ করে দিন। আল্লাহ তাদের অন্ধকার কবরগুলো জ্যোতির্ময় করে দিন, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন, কিয়ামতের দিন পর্যন্ত কবরে রহমতের ঘুম পাড়িয়ে দিন। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই গ্রামের বালা মুসিবত দূর করে দিন। আয় আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মানুষের হালাল রুজি রোজগারে বরকত দিন, জানমালে সালামতি দিন, যে যা রোগে ভুগছে রোগ থেকে শেফা দিন। আয় আল্লাহ যে জওয়ান যুবকগুলো খাটাখাটনি করে এই জলসার ইন্তেজাম করেছেন তাদের হায়াত দারাজ করুন আল্লাহ। আমার ভাইদের বাবুদের আল্লাহ রুজিতে বরকত দিন আল্লাহ। আল্লাহ তাদেরকে এমন করে দিনের খাদেম বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ এ জলসা কাল কিয়ামতে আমাদের নাজাতের ওসিলা করে দিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের দোয়াকে নবী পাকের কদমের ওসিলা করে কবুল করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এই সবাই